তুই কি জন্য? আল্লাহ ছোট ছেলেটার বয়স বাড়িয়ে যাচ্ছে, মুসলমানই দিতে পারতেছি না, তাই সেই জন্য আমি 49,000 টাকা বেড়া খেতে আনছি। তো ছোট ছেলের বয়স কত? কয় 27 বছর। আল্লাহ কয় ডাকাইত, এতদিন ফাইলি রাখছিস কে? এত বড় সার এতদিন পাইট দিস নেই কে? যেটা আর অভাবে দেয় নেই। কয় টাকা আনছিস? 50,000। 50,000 টাকা একজন এসে মুসলমানই দিতে লাগে, ওদি একেবারে মনোহরপুর গ্রাম ধরে মুসলমানই দিয়ে ফেলেন যায় 50,000 টাকা। তোর এত টাকা? একটু ছোট ছেলে, ছোট ছেলে কি একটু আলকাতা করার জন্য আছে? হালকাতা করে না? এদিক করে নাকি মুসলমানি দিয়ে? মুসলমানি দিয়ে হালকাতা করে। 3 দিন মাইক বাজাইয়া মসজিদের পাশে বাড়ি, এত বড় বক্স লাগাই দিয়ে ঢোলে যখন বাড়ি মারে, মসজিদ থর থর করে কাঁপে। মুসল্লি ইমামের নামাজের কিরাত ভুলে যায়। ইমাম সামনে কিরাত নিয়ে এগোতেই পারে না। কথা কন না কা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু কার সাথে সাথে ঢোলে বাড়ি মারছে, আবার ধাক্কায় পিছে চলে আইছে, আবার ধাক্কায় উঠে চলে যায়। গায়রিল মাগদুবি হঠাৎ দলিন। এই চৌগাছা, আপনাদের এবার চৌগাছা আছে না যশোর, ওই জায়গা গেছে ওয়াজ করতে। এটা তালবি আলিম মাদ্রাসার ছাত্র, এক মসজিদের ইমাম। ও এসে কয়, হুজুর নামাজের মধ্যে যদি 1 ফুট পেশাব বার হয়ে যায় তাতে কি নামাজ ছুটে যায় নাকি? তুই এসে শুনতে চাইছিস কি জানি? আমি এই মসজিদের ইমামতি, আমার 2 মুসল্লির এই সমস্যা হয়েছে। আরে পাগল, নামাজের মধ্যে পেশাব বেড়ে গেলি খালি নামাজ, অজুই তো থাকে না। অজু না থাকলে নামাজ হয় নাকি? ওনাকে নামাজ হয় না। কয় তাহলে তো আমারও সর্বনাশ হয়ে গেছে। কয়েক আমারও 2 ফুট বার হয়ে গেছে। তো এইরকম মসজিদের মধ্যে সবাই এর মুতে দিলি কি ঘটনা কি? কয়েক হুজুর এই মসজিদের পাশের বাড়ি সেদিনকে যেভাবে 3 দিন পর্যন্ত মুসলমানিতে ঢোল বার হয়েছে, সে ঢোলের বাড়ির ঠেলায় মসজিদের মুসল্লি প্রায় জনের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। শয়তানি আকাম করতে জায়গা পাও না, ফাঁকে আইসা গেল কয়ে যাই মসজিদের পাশে যাদের বাড়ি, মসজিদের পাশে যাদের বাড়ি হয় তারা দুনিয়ার দিক দিয়ে অনেক বড় হয়, নইলে তারা ভিটে ছাড়া হয়ে যায়। হয় তারা দুনিয়ার দিক দিয়ে অনেক বড় হয়, নইলে তারা ভিটে ছাড়া হয়ে যায়। কারণ মসজিদের পাশের বাড়িওয়ালারা যদি মসজিদের আদব হুরমত রক্ষা করে, মসজিদে নিয়মিত নামাজ পড়ে, বাড়ির মধ্যে ঝগড়া ফাসাদ ইসলাম বিরোধী কোনো কাম আকাম কুকাম না করে, তাহলে মসজিদের খেদমতের ওসিলায় আল্লাহর রহমত মসজিদের মধ্যে যত ফেরেশতারা থাকে, স্বয়ং মসজিদ ঘর পর্যন্ত বাড়িওয়ালাদের দোয়া করে, রব্বুল আলামিন আমার এরা বড় যত্ন করে। নবী ইংরেজি জানতো না, তার নবী কি ছোট বক্তা না বড় বক্তা? ইংরেজি জানলেই যদি বড় বক্তা হয়, তাহলে আমার নবী বক্তার কাতারেই দাঁড়াতে পারে না। অথচ সাইয়্যিদুল খুতাবা, বক্তা সম্রাট, প্রধান বক্তা, 2.5-3 লক্ষ নবী রসুলের নবী ও রসুল, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের রসুল, হিন্দু বুদ্ধ খ্রিস্টান মুসলমান সকলের নবী, ফেরেশতাদের নবী, জিনদের নবী, গোটা মখলুকের নবী, আমার নবী প্রধান বক্তা। ঠিক কি ঠিক না? তাহলে ইংরেজি না জানলে যে গ্রহণযোগ্যতা থাকবে না, এই স্বভাবটা পাল্টাতে হবে। আমার ইংরেজি না, ইংরেজিতে আমি আলিফও জানি না। 2 নম্বরে সুর নাই, কাটা কাটা ভাঙাচোরা কথা 2-4টে যা বলি, পড়াই মাদ্রাসায়, পড়ানোর ভিতর দিয়ে আমি ফিকির করি। মাদ্রাসায় যা পড়াই ও আপনাকে পড়ালি তো বুঝবেন না। মাদ্রাসায় যে কিতাব ও একখান যদি কোয়া শুরু করি, মনে হয় যে ভূতির মন্ত্র পড়তেছে। মাদ্রাসার ছাত্র একটাই, বলিদা পাড়ার ছাত্র, ও লজিং থাকে 3 মাইল দূরে, লজিং এ রাত্রে থাকে, দূরের থেকে এসে ওক্তে ওক্তে যে খেয়ে এসে পারে না। কারণ ওই লজিং আলা ওরে খুব ভালোবাসে। ছেলেটা মাদ্রাসার ক্লাসে 3 নম্বর ক্লাসে পড়ে, মিজান জামাতের নাম, কিতাবের নামও মিজান মুনশাহিদ। আজকের সবক ওর মুজারের গর্দান মাদ্রাসার কিতাবের ক্লাস হিসেবে। ওই ছেলেটা লজিং এর কাছারীতি বৈষয়িক পড়াপড়ি করে। লজিংওয়ালা খুব ভালোবাসে, এতদিন যা বাজার ঘাট করতো ওরে পাইয়ে আরো বেশি বাজার করে। মহিলারে বলে দিয়েছে, দেখো তোমার ছেলে মেয়ে এরকম খাওয়ালি, আমার তালবি আলিম এরকম খাওয়া না, ওরে সব বেশি দিবা, ও কিন্তু নায়েবে নবী হবে। কথাখান ঠিক না? মহিলা ওরে খুব ভালোবাসে, ছেলে মেয়েকে 2-1 আইটেম কম দিলে ওরে সেটু বাড়াই দেয়। ওই ঈশার নামাজ পড়ে খানা খাইয়া কাছারীতি বসে পড়তেছে, লজিংওয়ালা নামাজ পড়ে চাটা খাইয়ে বাড়ি ঢোকে, এর মধ্যে শুনে যে ও কাছারীতি বসে রাতের খাবারের সমালোচনা করতেছে। ওই দিনের গর্দান সবকের পড়া হলো, ইয়াফালু ইয়াফালানি ইয়াফালুনা তাফালু তাফালানি ইয়াফালনা তাফালু তাফালানি তাফালুনা তাফালিনা তাফালানি তাফালনা আফালু নাফালু। এই যখন পড়তেছে, লজিংওয়ালা যাইয়ে কথাবার্তা না কইয়ে ওর বউরে যে চুল ধরে বাড়ি শুরু করছে পিটেন। বউ
কয় পিঠের সেটু বুঝোই পিঠো কি জন্য মারতেছ কয়া নাই মিলা নাই মায়ের শুরু করে দিলে কারে এত বাজার করছিস তুই তোর ছেলে মেয়েরে খাইছিস আমার হুজুরে কম দিছিস হুজুরে কম দিছি কোক আসো আয় শুনে যা যে শুনে যে কয় এ বললাম না তা বললাম না অবলাম না তা বললাম না এই করছিস পয়লা মাইটটা খেয়ে যে কবা না আমি দি তোরে সপ্তাহ দিছি তুই ইয়া বললাম না তা বললাম না কইস কয় না কাকি এ গেল আমার পড়া তো ওই মোজারের গর্দান যদি আপনাকে এনে পড়াই বসবেন নাকি ওতে কোনো স্বাদ পাবেন না এই পড়াপড়ির ভিতর দিয়ে মাদ্রাসায় হাজারো কিতাব হাজার হাজার কিতাব হাজার হাজার শোয়া না ওর মধ্যে পড়লে আপনাদের জন্য যা আনা দরকার তাই প্লেটে করে আনি আইনে এই জায়গা তাই আপনাদের সামনে সাপ্লাই দিই তারই একটা ক্লাস এখন সমাজের অবস্থা দেখি তনহামাসু দাগ দাগ তনহামাসু দাগ দাগ পুম্বা কুজা কুজানে হাম হাজার হাজার রোগে মানুষ জর্জরিত কোন রোগের ঔষধ দেব কোনটা দেব আগে যেটাই হাত দেই রোগী চিল্লে ওঠে স্যার ওইটা সেইটা বেশি কঠিন দাউদ হইছে পাঁচড়া খাইজনি চুলকনি বিষ ফুড়া কান্দে পুষ পড়ে নাক দিয়ে শিয়েন পড়ে চোখ দিয়ে কেতর পড়ে মাথা ঘুরোয় ওদিকে পায়খানায় প্যান্ট নষ্ট হয়ে গেছে ওদিকে জ্বর ওদিকে ঠান্ডা কাশি নানান রোগ একটাই চিকিৎসা দিতে গেলে রুগী চিল্লে ওঠে স্যার ওইটা বাদ দিয়ে এইটা ধরেন সেটা দিতে গেলে ওইটা বাদ দিয়ে এইটা ধরেন কোনটাই দেব দাগ দাগ পুম্বা কুজা কুজানে হাম এক দিলে মন সদারে জু দিল কুজা কুজানে হাম সারা গা ক্ষত বিক্ষত ঔষধ দেব কোন জায়গায় কথা কন সুদখোর ঘুষখোর মাগিবাজ ফাঁকিবাজ লম্পট লুচ্চো মদখোর গাঁজাখোর ফেন্সিডিল হিরোইন ইয়াবা তাড়ি বিড়ি হুক্কা সিগারেট এ বালতি আছে না নাই ব্যারাক অ্যাডামস কারিতাস বিআরডিবি স্বনির্ভর জাগরণী চক্র আশা প্রশিকা গ্রামীণ ব্যাংক আছে না নাই নামাজ নাই রোজা নাই হজ না যাকাত নাই টুপি নাই দাড়ি নাই পাগড়ি নাই ফরজ নাই ওয়াজিব নাই সুন্নাত নাই মুস্তাহাব নাই জিকির নাই ফিকির নাই মসজিদ নাই মাদ্রাসা নাই কোরআন নাই হাদিস নাই আল্লাহ নাই রসুল নাই ফরজ নাই ওয়াজিব নাই সুন্নাত নাই কোনো তার কাছে হাঁটে না দাওয়াই মতে খাড়াই খায় হাইটি হাইটি পায়খানা করে এবার যে আছে না নাই কথা জুলুম অত্যাচার জারি যাত্রা করসা গাজীর গান গুণযাত্রা সিনেমা টেলিভিশন ভিসিআর ফেসবুকে ইউটিউবে ল্যাংটা ছবি ইটালিয়ান ল্যাংটা ছবি ইন্ডিয়ান সেক্স দেখতে দেখতে যুবকের সেক্স মাটিতে চলে গেছে সব রোগ আছে না নাই নিজের বউ আর এক জায়গা চলে যাও নিজে আর একজনের বাড়ি যে ঘুমাই থাকে সব রোগ আছে সমাজে আছে না এর কোনটাই ওষুধ দেবো কন আমি কই আল্লাহ আমি তো ভাইজি উঠতেছি না কোন দিক যাব আল্লাহ কয় তুমি ছোট মানুষ রত চিন্তা করার দরকার নাই তোমার আমি একটা টিকা দিয়ে দিচ্ছি টিকাটা উম্মতরে দিয়ে দাও সব রোগ সারিয়ে যাবে জোরে কোন সুবহানাল্লাহ কে বললেন টিকা দেওয়া পদ্ধতি আছে না এলাকায় বাড়ি যখন কোনো এলাকায় টিকা দেয় দেখবেন যে বাড়ি টিকা দেওয়ার পয়েন্ট তৈরি করছে ওই বাড়ির গেটে বাড়ির সামনে বড় একটা হলুদ ব্যানার টানায় নাকি ওই ব্যানারের মাঝখানে দেখবেন গোল একটা বৃত্ত আছে না বৃত্তের মাঝখানে ছোট একটা বাচ্চার ছবি আছে বৃত্ত ভেদ করে দেখবেন 6 দিক দিয়ে 6টা তীর আছে 6 দিক দিয়ে 6টা তীরের ছবি আছে এর টোটাল মিলে ব্যাখ্যা কি ডাক্তাররা ভালো জানে আমার যেটা বুঝে আসে সেইটা আমি একা একা তর্জমা করেছি সেটা হলো এই বড় হলুদ ব্যানারটা এই বাচ্চাটার জন্য দুনিয়া মাঝখানে গোল বৃত্তটা ওর হায়াতের এরিয়া ওর হায়াতের এরিয়া হায়াতের সীমারেখা এই হায়াতের সীমারেখা অতিক্রম করে ভেদ করে 6টা রোগ বাচ্চার দিকে আক্রমণ করতেছে 6টা রোগ রওনা দিছে মনে হয় এরকমই হবে ব্যাখ্যা ঠিক না এই 6টা রোগের যে কোনো একটা রোগ যদি ওর দেহের মধ্যে সত্যি ঢুইকা যায় তাহলে মেডিকেল সায়েন্সের সমস্ত ডাক্তার আর বিজ্ঞানীদের বাইটিয়ে খাওয়াইলেও ওই রোগ থেকে মুক্তি পাবে না যেমন একটা তন্মধ্যে পোলিও যদি পোলিও একবার বাচ্চাকে অ্যাটাক করেই ফেলে বস্তা বস্তা টাকা খরচ করলেও সারা দুনিয়ার সমস্ত ডাক্তার ফেল বাচ্চা সুস্থ হবে না
আমার নিজের বাচ্চা বড়টা পোলিওগ্রস্ত, আজ 23টা বছর পোলিওতে আক্রান্ত, বিছানায় শুয়ে থাকে, কানে শোনে, কথা কইতে পারে না, নিজের খাবার খাইতে পারে না, পেশাব পায়খানা বিছানায় করে। আল্লাহ তাআলা তো যথেষ্ট পয়সা আমাকে দেয়, সব তার পিছনে খরচ করার জন্য ডাক্তারদের প্রতিশ্রুতি দিছে, আমার এক সিজনের যত টাকা সব আপনাকে দেবো, আমার বাচ্চাটার কোনো চিকিৎসা আছে? ডাক্তার কয়, হুজুর অনর্থক এর পিছনে পয়সা নষ্ট না করে ওই পয়সাগুলো সুস্থদের জন্য রেখে দেন। ডাক্তার বাইটে খালিও বাচ্চার ভালো হবে না। এমন করে 6টা রোগ ওই বাচ্চার দিকে যাইতে চেষ্টা করতেছে। তাই মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীরা গবেষণা করিয়া একটা টিকা তৈরি করছেন, যেই টিকাটা টাইম মতো সময় মতো যদি তাকে দেওয়া হয়, আল্লাহর ফজলে 6টা রোগ থেকে সে মুক্তি পায়, তার দেহের মধ্যে 6টা রোগ ঢোকে না। কথা বলেন ঠিক কি ঠিক না? এর নাম হলো সেই টিকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাসির তুমি বিভিন্ন পরিস্থিতিতে যে সমস্ত হেডলাইন বলেছো রোগ সংক্রান্ত, উম্মতের বান্দার অন্তরের মধ্যে এই রোগগুলো আছে। ব্যক্তি জীবনে আছে, পারিবারিক জীবনে রোগ আছে, সামাজিক জীবনে রোগ আছে, অর্থনৈতিক জীবনে রোগ আছে। কথা বলেন আছে না নাই? রাজনৈতিক জীবনে রোগ আছে, আন্তর্জাতিক জীবনের রোগ আছে, 6টা জীবনে হাজার হাজার রোগ আছে। সব রোগের চিকিৎসা তোমরা উলামায়ে কেরাম কইরা পারবা না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট একটা টিকা পাঠাইয়া দিলাম। ওই টিকাটা যদি সুন্দর করে উম্মতের দেহের মধ্যে প্রয়োগ করতে পারো, তাহলে তার ব্যক্তিগত জীবন সুন্দর হবে, রোগ থেকে মুক্তি পাবে, পরিবার ভালো থাকবে, সমাজ ভালো থাকবে, অর্থনীতি ভালো থাকবে, রাজনীতি ভালো থাকবে, আন্তর্জাতিক নীতিতে ভালো থাকবে। যত প্রকার কুসংস্কার, সকল প্রকার কুসংস্কার থেকে আমার বান্দারা সুস্থ থাকবে। কথা বললেন কে? জোর হলো না? আল্লাহ ডেলি একবার মিথ্যে কথা কয়? সপ্তাহে, মাসে একবার, বছরে 2 বার, কোনদিন একবারও আল্লাহ পাক রব্বুল আলামিন মিথ্যা কথা বলে না, ওয়াদা খেলাফও করে না। যা বলেন তা করেন, যা করার ইচ্ছা করেন তা করতেও পারেন। কথা বলুন ঠিক কি ঠিক না? এই জন্য সেই টিকাটার নাম কি এবার জানতে হবে। টিকাটার নাম হলো নামাজ। জোরে বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ বলেন, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। এই নামাজ 5 ওয়াক্ত। জোরে বলেন, একটু মুখে কইতে হবে। কেন বলাইতেছি? মুসলিম সমাজকে ধ্বংস করার জন্য, ইসলামকে নষ্ট করার জন্য, মুসলমানকে দুনিয়া থেকে বিলুপ্ত করার জন্য, ইসলামকে দুনিয়া থেকে নিস্তেনাবুদ করে দেওয়ার জন্য এই মুসলমান নামের এক দল, মুসলমান নামের নানান দলের উই পোকা আর সার পোকা আমাদের ভিতরে ছেড়ে দিচ্ছে। পশ্চিমে গডফাদার আর দাদা বাবুরা, কথা বলেন ঠিক কি না? ওরাও মুসলমান দাবি করে, আরো বেশি বড় মুসলমান দাবি করে। ওদের নাম রাখছি আমি উই পোকা আর সার পোকা। সার পোকা চেনেন? সার পোকা পোলাপান মনে হচ্ছে সার তো স্কুলে সার রে কই, তাহলে সার পোকা মানে মাস্টার পোকা। উড়স উড়স কইতো আমাদের গোপালগঞ্জ আঞ্চলিক ভাষায়। সার পোকা এ কামড় দেয়, ব্যথা করে, গা ডোগা ধইরা যায়, কিন্তু ওর পায়ে মখমল লাগানো, গার পায়ে হাঁটে টের পাওয়া যায় না। খুব নরম পায়ে হাঁটে, হাইটে হাইটে ঢুকে ঢুকে মুসলমান মানুষের গা দংশন করে, কামড় দেয়। এরকম সার পোকা মার্কা একদল মুসলমান আমাদের ভিতরে কাজ করতেছে বিভিন্ন নাম দিয়া, বিভিন্ন নাম দিয়া। ও দোস্ত, এদের হাত থেকে বাঁচা বড় কঠিন। আর এক দলের নাম রাখছি আমি উই পোকা। উই পোকা দেখবেন বাঁশটা আস্ত বাঁশ খাড়া রয়েছে, গা গতর খুব সুন্দর, দরবে চিবি দেবেন তিলে খাজার মতো মুসমুস করে ভেঙে গেছে। ভিতরে উই পোকা ঢুকিয়ে খাইয়ে সাফ করে ফেলাই দিছে।
এইরকম দলে দলে মুসলমান আমাদের ভিতরে বিভিন্ন নাম নিয়ে আসতেছে। কেউ আসতেছে পীরের নাম নিয়া, কেউ আসতেছে চ্যানেল হুজুরের নাম নিয়া, কেউ আসতেছে তবলিগের নাম নিয়া, কেউ আসতেছে হিজবুত তাওহীদের নাম নিয়া, কেউ আসতেছে হিজবুল আরাক্তার নাম নিয়া, বিভিন্ন জনে বিভিন্ন নাম নিয়া, কেউ আসতেছে আমার মতো বক্তা হইয়া। কেউ চেনা বড় কঠিন, আর বক্তব্য এত সুন্দর, সাধারণ পাবলিক ধোঁকা খাইয়া যায়। ওর মধ্যে একটা দল আসছে, তারা বলে নামাজ 3 ওয়াক্ত। জোরে কান নাউজুবিল্লাহ। নামাজ কয় ওয়াক্ত? আমার নবী বলেন খামসু সালাওয়াতিন ইফতারাজাহুন্নাল্লাহ। আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। মেরাজের রাতে নবী আরশে আজিমে গিয়া আল্লাহর হাত থেকে সরাসরি নামাজ কয় ওয়াক্ত আনছেন? 5 ওয়াক্ত। এই নামাজটার নাম রাখলেন আল্লাহ পাক কি বইলা? আল্লাহ কয় আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। রাতে ও দিনে 5 ওয়াক্ত নামাজ পড়বা। জানতে চাইলাম আল্লাহ নামাজ পড়লে কি হবে? আল্লাহ কয় নামাজি হলো সেই টিকা। যত প্রকার রোগের নাম আমার নাসির তোমাদেরকে শোনাইলো, সমস্ত রোগ থেকে বান্দা অ্যানিম্যান এভরিবডি সকলে সুস্থ থাকবা এই নামাজটা যদি তোমার জীবনে বাস্তবায়ন করো। আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ফাহিশ ওয়াহিদ আর ফাহশা তার বহুবচন। ফাহিশ এক বচন, ফাহশা তার বহুবচন। যত প্রকার ফাহশ কাম আছে, যত প্রকার নোংরা কাম আছে, যত প্রকার অন্যায় আছে, যত প্রকার গুনাহ আছে, সকল প্রকার গুনাহ থেকে যদি বান্দা বাঁচতে চাও তাহলে আল্লাহর হুকুম টিকাটা গ্রহণ করো, 5 ওয়াক্ত নামাজ যথারীতিতে আদায় করো। ঠিক না? আল্লাহ বললেন এই নামাজে আকাম থেকে ফিরায়। এবার নবী আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন মান হাফাযা আলাস সালাওয়াত। হে মুসলমান, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যথারীতিতে পালন করবে, মান হাফাযা আলাস সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পালন করবে, আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, আল্লাহ পাক তাকে 5টা পুরস্কার দান করবে। কোন সুবহানাল্লাহ। মনে করি বয়ানটা বুঝি তবলিগলাদের বয়ান। একদল আছি আমরা তবলিগলাদের কিছু ওয়াজ ভাগ করে দিছে, এগুলো খালি তবলিগলারা কবে। আর একদল আছে পীর সাহেবরা খালি এই ওয়াজগুলো করবে। আর একদল আছে মনে করে জামাত ইসলামওয়ালারা খালি এই ওয়াজগুলো করবে। আর একদল আছে এই দলালারা ওই ওয়াজ করবে। সব মিলে আমার নবীর ওয়াজ। কথা কোন ঠিক না? 5 ওয়াক্ত নামাজে কয় পুরস্কার? হ্যাঁ যুবক আমার দিক তাকা। 1 নম্বর পুরস্কার তোকে জন্য, কারণ বুড়োরা সব ইনভ্যালিড হয়ে গেছে, সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত। কোন মতে আজ বেশি আছি ভাই খ্যাকশিয়ালের মতো। বুড়োকে অবস্থা তাই না? কোন বুড়োকে রাত্রি যাইয়া রাস্তায় গাছ কেটে ফেলে ডাকাতি করে? হাত পাও কাঁপতি কাঁপতি বেড়ালাইছে, ডাকাতি ওরা আসে নাকি? কোন বুড়ো মদ খায় না, কোন বুড়ো গাঁজা খায় না, কোন বুড়ো ফেন্সিডিল খায় না, হিরোইন খায় না, ইয়াবা খায় না। 80 বছরে বুড়ো কোনো মাইয়ের উত্তক্ত করে না, কোন বুড়ো এই কাম কোকাম করে না। যা করো তোমরা করো। 80 বছরে বুড়ো সব কাম থেকে রিটায়ার্ড হয়ে গেছে। এখন আর উনার আয় রোজগার ইনকামের কোনো খেয়াল নাই, কোনো ফিকির নাই। তোমরাই হওয়া ধনী, যুবকরা তোমরা ইনকাম করবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নবী পাক ঘোষণা দেন 5 ওয়াক্ত নামাজ যা ব্যক্তি পড়বি তোর জন্য 1 নম্বর পুরস্কার হলো ইরফা আনহু যিকুল আইশ, দুনিয়ায় তোর কোনো অভাব থাকবে না। কিছু দেওয়ার মতো দুনিয়ার কোন মানুষ নাই। প্রধানমন্ত্রীর বস্তা ভরা চাকরি নাই, বিরোধী দলীয় নেতৃত্ব বস্তা নিয়ে জেলখানায় বৈশা আছে, ওর এরশাদ সাহেব তো বস্তা নিয়ে কবরে চইলা গেছে। তোদের আমাদের জন্য কোনো চাকরি নাই। সরকারের যত ভ্যাকান্সি সব বুক আছে। কথা বলেন ঠিক ঠিক না? বাংলাদেশে 64 জেলায় 64 জন ডিসি লাগবে, আছে না নাই? 64 পুলিশ লাইনে 64 জন এসপি লাগবে, তা আছে। যত কয়জন সেনাবাহিনী লাগবে তা আছে, যতগুলো পুলিশ লাগবে তা আছে, যত বিডিআর লাগবে তা আছে, যত আনসার লাগবে তা আছে, যত নৌবাহিনী লাগবে তা আছে, যত অফিসিয়াল লাগবে তা আছে। কোন জায়গা ভ্যাকান্সি খালি নাই। লক্ষ লক্ষ যুবক কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা খরচ কইরা
বাপের ভিটা খালি করে বেলাইছো, টাকা খরচ করতে করতে পড়তে পড়তে বস্তা বইরা সার্টিফিকেট সবসময় ঘাড়ে কইরা রাখো। তোমার মতো সুন্দর সুযোগ্য ছেলেকে চাকরি দেবে কে? সরকারের হাতে তো চাকরি নাই। আল্লাহ চাকরি সরকার দিতে পারবে না। আমি আল্লাহ পাকের কাছে এমন ব্যবস্থা আছে, তুই তো একটা চাকরি পাইলে খুশি হতি। আমি আল্লাহর কাছে এমন ব্যবস্থা আছে, তোর আন্ডারে আমি শত শত মানুষের চাকরি করাবো। পারে কি পারে না? এই ব্যবস্থা আল্লাহর কাছে আছে। চাকুরি মানে চাকর, চাকুরি মানে কি? চাকর। চাকর হওয়া ভালো না মালিক হওয়া ভালো? আল্লাহ কয় তোরে মালিক বানাই দেবো, তোরে চাকর বানাবো না। শত শত লোক তোর আন্ডারে চাকর থাকবে, এই ব্যবস্থা আমি আল্লাহর কাছে আছে। নবী পাক বলেন, হে যুবক, যদি এই ব্যবস্থা পাইতে চাও, এই যদি এই সুযোগ নিতে চাও, তাহলে তোমার 5টা নামাজ, 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়তে হবে। 1 নম্বরে তোমার রুজির অভাব থাকবে না। আর 4টা পুরস্কার মরার পরে 2 নম্বর পুরস্কার হলো কবর আযাব হবে না। কবরে আযাব আছে, শান্তি আছে, মুনকার নাকির আছে, সওয়াব হবে। মনে হয় না রে সোনা লক্ষ্মী? না, ওই হয় নাকি? মরিয়ে যাওয়ার পরে মাটি ফেরেশতা কবরের মধ্যে আসবে, কোন ফুটোই দিয়ে ওকে ফুটো আছে নিয়ে আসে। ওরা আগের থেকে জায়গা নিয়ে বসে রয়েছে, ঠিক কিনা? আল্লাহু আকবার। মুনকার নাকির আছে, কবর আছে, আযাব আছে, শান্তি আছে, শাস্তি আছে। আল্লাহু আকবার। যুবকরা তুমি মনে রাখো, 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়লে 2 নম্বর পুরস্কার কবর আযাব হবে না। 3 নম্বর পুরস্কার ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি। হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজি মানুষের ডান হাতে আমলনামা দেবে। একবার যে ডান হাতে আমলনামা পাইবে, সামনে 2টা পুরস্কার এমনি এমনি আসবে। আমরু আলা সিরাতে কালবার। 4 নম্বর পুরস্কার অনায়াসে পাওয়া যাইবা, বিদ্যুৎ গতিতে বিনা হিসাবে পুল সিরাত পার হইয়া যাবা। 30,000 বছরের পথ, উঠতে 10,000, সমতলে 10,000, নামতে 10,000 বছর। 30,000 বছরের পথ, চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধার, ধর নাই কোনো বাস নাই, ধরার মতো কিছুই নাই। এইটা পার হবা বিদ্যুৎ গতিতে। 5 নম্বর পুরস্কার আদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। বিনা হিসাবে জান্নাতি হয়ে যাইবেন। কন্যা সুবহানাল্লাহ। এই নামাজে যদি 5টা পুরস্কার দেয়, আর কোনো অভাব আছে? আর কোনো ওয়াজ লাগবে? কোনো ওয়াজ লাগবে না। অজস্রই 5টা পুরস্কার মিলাইয়া, আল্লাহর কোরআনের আয়াত মিলাইয়া, টোটাল নামাজের দিক হলো 2টা। জোরে বলেন কয়টা? জোর হলো না কয়টা? 2টা দিক। একটা হলো নামাজে নামাজিকে অন্যায় থেকে ফিরাইয়া জান্নাতে দেয়। 2 নম্বরের নামাজে নামাজিকে রুজির অভাব দূর কইরা দেয়। ও যুবক, সাথে আর একটা আমল শিখাইয়া দেই। নারী আর পুরুষ পর্দার আড়ালে মা বোনরা লক্ষ্য করবেন, মহিলারা বেশি বিচলিত হয়ে যায়। স্বামীরে যদি অভাবে দেখে, মহিলারা কামাই করতে পারে না, কিন্তু টেনশন করতে পারে খুব বেশি, ঠিক না? কামাই করে পুরুষে, টেনশন করে মহিলারা। দিল নরম তো মন ছোট। আল্লাহ, এই চাউল ভরে গেলি শেষে কি খাবানি? স্বামীর চাকরি নাই শুনে মহিলা অজ্ঞান হয়ে পড়ে গেছে। এই জন্য আমার মা বোনদেরকে বলি, তোমরা সহজ আমলটা করতে পারবা, তোমরা ঘরে বসে টেনশন করা লাগবে না। 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়িলা, রাতের বেলায় মাগরিবের পরে, মাগরিবের নামাজের পরে ঘরের ভিতরে কমপক্ষে একবার সূরা আর তেলাওয়াত করবা। আল্লাহর নবী বলেন, 2টা জিনিস জীবনে এক জায়গা হয় না, একত্রিত হতে পারে না। 2 জিনিস এক জায়গা হইতে পারে না। আগুন আসলে পানি থাকতে পারে না, পানি আসলে আগুন থাকতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? পানি আর আগুনের মধ্যে চরম পরম শত্রুতাই, 2টা একত্রিত হতে পারে না। আল্লাহর নবী বলেন, আগুন আর পানির ভিতরে যেমন দূরত্ব, 2টার মধ্যে যেমন শত্রুতা, তার চাইতে 2টা জিনিসের ভিতরে দূরত্ব আরো বেশি। সেটা হলো রাতের বেলা ঘরের মধ্যে সূরা আর তিলাওয়াত, আর অভাব আর অকে আর তিলাওয়াতের মধ্যে চরম দূরত্ব। যেই ঘরের মধ্যে সূরা আর তিলাওয়াত হয়, আল্লাহর কসম ওই ঘরে অভাব থাকে না।
চাকরির জন্য ঘুরে বেড়াও দাঁড়ে দাঁড়ে। কত নেতারে টাকা দিয়ে বসে রয়েছে, এ নেতা 5 লাখ খাইছে, ও নেতা 7 লাখ খাইছে। এরপরে এমন নেতা খাইছে যে নেতার সামনে টাকা চাওয়ার ক্ষমতা নাই। এতদিন নেতারা টাকা খাইছে, এরপরে টাকা চাইলে তুমি চড় খাবা, চাকরি পাবে না, তারপর খাবা, গুলিতে শুট হয়ে যাইবা। ভাই তোর টাকাগুলো চাওয়ার ক্ষমতা নাই। একদিকে চাকরি পাইলে না, অপরদিকে ভিটে বাড়ি বেচা দিয়া তুমি একেবারে ভিটে ছাড়া হয়ে যাবা। আল্লাহ কয় ও জায়গা টাকা দিস না, আমারে 5 ওয়াক্ত নামাজ দে আর রাতের বেলা একটা ওয়াকিয়া হাদিয়া দে। ও বান্দা তোর রুজির জিম্মাদারি আমি হয়ে গেলাম। আমি তোরে সুদে রুজি দেব না, ঘুষে রুজি দেব না, তোরে আমি রিজকুন কারীম সম্মানিত রুজি দেব। রুজির মধ্যে পার্থক্য আছে, কথা কন। সম্মানী রিজিক, জোরে বলেন কি রিজিক? সম্মানী রিজিক। বহুতরা বাড়ি আসে, আপনাদের বাড়ি আসে, আইসে ঢুকে গাছের ডাব পাড়, এটা পাড়, ওটা পাড়, সেটা পাড় বলে বলেও খায়। আবার অনেক সময় আপনারাও ভয়তে ভয়তে খাওয়ান, খাইয়ে দিয়ে চলে যাবে। খাওয়ানোর সময় খুব খুব ভালো লাগতেছে, আপনার খা খুব ভালো লাগতেছে, খুব ইত্যাদি ইত্যাদি পাম দিয়েছে, খাইয়ে চলে যাবে। শালার বেটা শালা জম্মের কান খাইয়ে গেছে, কয় কি কয় না। আর যারা সরমুনের পিসাবের ভক্ত আছে, পিসাবরে একটা ডাব পাড়িয়ে খাওয়াইতে পারলে খুশি হয় কি হয় না? সারা বছর গল্প মারে কি মারে না, এই তোকে তা খাই নেই, আমারটা কিন্তু খাইছে হুজুর। যদি কান কাটিয়ে রাখছে, গাছের থেকে ছড়া কাটিয়ে রাখছে, ডাব খাওয়াতে পারে না, এই ডাব নিয়ে দৌড়তি দৌড়তি যশোর যাইয়া এরপরে হুজুরি গাড়িতে দিয়ে আইসে, তারপরে জোরে হাই ছাড়ে আইসে বোর কাছে, আমি হুজুরের ডাব দিয়েই আসছি। এটাও রুজি আর ওটাও রুজি। একজনকে খাওয়াইয়ে জীবন ভরে খুশি হয়ে গল্প আরে, আর একজনকে খাওয়াইয়ে শালার বেটা শালা কয়ে গালাগালি আরে। দুই রুজি একরকম হবে। আল্লাহ কয় রিজকুন কারীম, সম্মানী রিজিক দেব। তাহলে নামাজের 2টা ফায়দা পাইলাম, একটা হলো রুজির বরকত, আর একটা হলো অন্যায় থেকে ফিরাই রাখবে আল্লাহ এবং জান্নাত দেবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এবার আমি আল্লাহর কাছে অভিযোগ করলাম, রব্বুল আলামিন তুমি যেটা কইছো তাও দেখিনে, রসুল যেটা কইলো তাও তো দেখিনে। হাজার হাজার নামাজি মানুষ ভাত পাচ্ছে না, তুমি যে কইলে যে নামাজ পড়লে পরে রুজির অভাব হয় না, এই যে নামাজি মানুষ ভাত পায় না। আবার কত নামাজি বড় বড় অফিসার কপালে লাল হয়ে গেছে, টিক কালা হয়ে গেছে, টিক্কি হয়ে গেছে কপালে, নামাজ পড়তে পড়তে এত বড় দাড়ি মেহেদি লাগাইয়া এ পাড়া লাল করে ফেলাইছে। দাড়িতে মন্দির লাগাইছে, মনে হয় যেন বগলে খানিক মাহাইছে। মাথার চুল লাল টকটকে হয়ে গেছে, এত বড় সানগিলা চশমা চোখে দিয়ে, মাথায় 3 খেতা দিয়ে পাগড়ি একটা বাঁধে চেয়ারে বসে বসে ঘন ঘন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে তালে আছে। অফিসার চেয়ারে বসে তসবিহ টিপতে আছে, অথচ ওই অফিসার ঘুষ খাওয়ার গুরু আছে নাকি, দিয়ে একটা খুঁজলি পাওয়া যাবে কি যাবে না? আল্লাহু আকবার। এই অফিসার ঘুষ খায়, নামাজও পড়ে, ঘুষও খায়। বহুত নামাজি মানুষ সুদে কারবার করে, ফাঁকে ফাঁকে আছে না নাই? আপনাদের এদিকে সুদে কারবার আছে নাকি? কি এদিকও বললাম, আমি তো মনে হচ্ছে খালি গোপালগঞ্জ দিয়ে, গোপালগঞ্জ, কালীগঞ্জ, সিরাজগঞ্জ, মুন্সিগঞ্জ, যত গঞ্জ আছে কোন গঞ্জই সুদের থেকে মুক্ত নাই, কথা কন ঠিক? বহুবার কালীগঞ্জের রজের মধ্যে বলেছি সাবধান, সতর্ক থাকবা। আর রিবা সাবউনা জুজআ, আর রিবা সাবউনা জুজআ, সুদ খাইলে এবং দিলে, বলেন সুদ খাইলে এবং দিলে 70 প্রকারের গুনাহ। কয়? মুখস্থ করেন কয় প্রকার? একবার একটু সবাইরে কইতে হবে কয় প্রকার। 1 নম্বর গুনাহ আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করার গুনাহ। 70 নম্বরের গুনাহ আপন মায়ের সাথে জিনা করার গুনাহ। আমরা উলামায়ে কিরামরা বলি, আপনারা শুনেন, শুনতে শুনতে কান তেলসা হয়ে গেছে। একটু চক্ষু বন্ধ করে ভাবেন, আপনার কালীগঞ্জে অনেক দুর্নীতিকারী দুষ্কৃতী সন্তান আছে, যাদের চরিত্র নষ্টামির প্রসিদ্ধি এলাকায় আছে। এই ছেলেটা নষ্ট, ওরে দেখলে মানুষ এড়ায় চলে। তবে আমার মনে হয় হাজারো প্রকারের অন্যায় তার আছে, একটা অন্যায় মনে হয় আজও শোনেন নাই যে কালীগঞ্জের কোন খারাপ ছেলে তার মাকে জেনা করেছে। এ খবর মনে হয় শোনেন নাই, কথা বলেন ঠিক কি ঠিক না? তবে যারা নিয়মিত সুদে কারবার করতেছো, প্রত্যেক টাকায় টাকায় আপন মায়ের সাথে 36 বার জিনার গুনাহ লেখা হইতেছে। আল্লাহু
আকবার। যারা খাইতেছো তারাও কামাই করতেছো, যারা সুদ দিতেছো তারাও কামাই করতেছো। একটা প্রশ্ন করতে পারেন, হুজুর খানেওয়ালাদের হইতে পারে গুনাহ, আমরা দেনেওয়ালাদের কেন গুনাহ হবে? আমরা যদি নরমালি কর্জ পাইতাম তাহলে তো সুদের অতিরিক্ত টাকা দিতাম না, আমরা তো বিপদে পড়ে সুদ দেই, আমাদের কেন গুনাহ হবে? আল্লাহ বলবেন তুমি কেমন বিপদে পড়ছো, বিপদটা কও। কয় আল্লাহ আমার দালানটা 5 বছর আগে গাইতে তুইছি, ছাদ দিতে পারতেছি না, সেই দালানের ছাদ দিয়া নিয়ে বিপদে পড়ছি। তাই আল্লাহ কয় তোর ছাদের দরকার কি, তুই বাসতলা থাক। ওই ছাদের জরুরত তুই খাইছিস কেন, তুই সুদ দিয়েছিস কেন? কয় আল্লাহ ঈদের সময় দোকানে যা মাল আছে তাতে চলবে না, এই দোকানে পুঁজি বাড়ানোর জন্য 2 লাখ টাকা সুদে করে আনছি, এই বিপদে পড়ছি। তুই কি জন্য? আল্লাহ ছোট ছেলেটার বয়স বাড়িয়ে যাচ্ছে, মুসলমানই দিতে পারতেছি না, তাই সেই জন্য আমি 49,000 টাকা বেড়া খেতে আনছি। তো ছোট ছেলের বয়স কত? কয় 27 বছর। আল্লাহ কয় ডাকাইত এতদিন পাইলি রাখছিস কে? এত বড় সার এতদিন পাইর দিস নেই কে? যেটা আর অভাবে দেয় নেই। কয় টাকা আনছিস? 50,000। 50,000 টাকা একজন এসে মুসলমানই দিতে লাগে, ওদি একেবারে মনোহরপুর গ্রাম ধরে মুসলমানই দিয়ে ফেলেন যায় 50,000 টাকা। তোর এত টাকা? একটু ছোট ছেলে, ছোট ছেলে কি একটু আলকাতা করার জন্য আছে? হালকাতা করে না? এদিক করে নাকি মুসলমানি দিয়ে? মুসলমানি দিয়ে আলকাতা করে। 3 দিন মাইক বাজাইয়া মসজিদের পাশে বাড়ি, এত বড় বক্স লাগাই দিয়ে ঢোলে যখন বাড়ি মারে, মসজিদ থর থর করে কাঁপে, মুসল্লি ইমামের নামাজের কিরাত ভুলে যায়। ইমাম সামনে কিরাত নিয়ে এগোতেই পারে না। কথা কন না কা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু কার সাথে সাথে ঢোলে বাড়ি মারছে, আবার ধাক্কায় পিছে চলে আইছে, আবার ধাক্কায় উঠে চলে যায়। গায়রুল মাগদুবি হঠাৎ দলিন এই চৌগাছা, আপনাদের এবার চৌগাছা আছে না যশোর, ওই জায়গা গেছি ওয়াজ করতে। এটা তালবি আলিম মাদ্রাসার ছাত্র, এক মসজিদের ইমাম। ও এসে কয় হুজুর নামাজের মধ্যে যদি 1 ফুট পেশাব বার হয়ে যায় তাতে কি নামাজ ছুটে যায় নাকি? তুই এসে শুনতে চাইছিস কি জানি? আমি এই মসজিদের ইমামতি, আমার 2 মুসল্লির এই সমস্যা হয়েছে। আরে পাগল, নামাজের মধ্যে পেশাব বেড়ে গেলি খালি নামাজ, অজুই তো থাকে না, অজু না থাকলে নামাজ হয় নাকি? ওনাকে নামাজ হয়নি। ও কয় তাহলে তো আমারও সর্বনাশ হয়ে গেছে। কয়েক আমারও 2 ফুট বার হয়ে গেছে। তো এইরকম মসজিদের মধ্যে সবাই মুতে দিলি কি ঘটনা কি? কয় যে হুজুর এই মসজিদের পাশের বাড়ি সেদিনকে যেভাবে 3 দিন পর্যন্ত মুসলমানিতে ঢোল বার হয়েছে, সে ঢোলের বাড়ির ঠেলায় মসজিদের মুসল্লি প্রায় জনের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। শয়তানি আকাম করতে জায়গা পাও না, ফাঁকে আইসা গেল কয়ে যাই মসজিদের পাশে যাদের বাড়ি, মসজিদের পাশে যাদের বাড়ি হয় তারা দুনিয়ার দিক দিয়ে অনেক বড় হয়, নইলে তারা ভিটে ছাড়া হয়ে যায়। হয় তারা দুনিয়ার দিক দিয়ে অনেক বড় হয়, নইলে তারা ভিটে ছাড়া হয়ে যায়। কারণ মসজিদের পাশের বাড়িওয়ালারা যদি মসজিদের আদব হুরমত রক্ষা করে, মসজিদে নিয়মিত নামাজ পড়ে, বাড়ির মধ্যে ঝগড়া ফাসাদ ইসলাম বিরোধী কোনো কাম আকাম কুকাম না করে, তাহলে মসজিদের খেদমতের ওসিলায় আল্লাহর রহমত মসজিদের মধ্যে যত ফেরেশতারা থাকে, স্বয়ং মসজিদ ঘর পর্যন্ত বাড়িওয়ালাদের দোয়া করে, রব্বুল আলামিন আমার এরা বড় যত্ন করে, তুমিও তাদেরকে যত্ন করো। এই জন্য মসজিদের ঘরকে যত্ন করলে তোমার ঘর আল্লাহ বড় বানায়া দেয়। পক্ষান্তরে মসজিদের পাশের বাড়িওয়ালাদেরকে দেখবেন বাংলাদেশে বড় হয়েছে খুব কমই। মসজিদের পাশের বাড়িওয়ালারা যে কোনো বিপদে থাকে, হয় রোগ ব্যাধিতে আক্রান্ত থাকে, নয় মালি মামলায় অ্যাটাক থাকে, নয় অর্থনৈতিকে পিছিয়ে থাকে, যাতে হাত দেয় তাতে পিছিয়ে পড়ে। কারণ তারা মসজিদের আদব হুরমত রক্ষা করে চলতে খুব কমই পারে। কথা কোন ঠিক না? আর মসজিদের সাথে বেয়াদবি করার কারণে, মসজিদের যত্ন না করার কারণে স্বয়ং মসজিদে বদদুয়া করে, তার ভিতরে ফেরেশতারা থাকে, তারাও বদদুয়া করে। ও দোস্ত সাবধান, সতর্ক হইয়া যাও। আল্লাহু আকবার। এই সকল কুসংস্কার থেকে বাঁচতে পারো না, নামাজ পড়ো। ও দোস্ত সুদে কারবার করো, নামাজ পড়ো। ঘুষের কারবার করো, নামাজ পড়ো। আইটালো জাল দলিল মিথ্যে সাক্ষী মিথ্যে মামলা করো। নামাজি মহিলা বেপর্দা কইরা রাস্তাঘাটে ঘোরাফেরা করো। নামাজি মহিলা বোরকা পরো তো মুখ খোলা থাকে, নামাজি মহিলা বোরকা পরে মাথা খোলা রাখে। নামাজি মহিলা জোরে জোরে চিল্লায় পাল্লায় প্রতিবেশীর সাথে ঝগড়া করে, নামাজ পড়ে আবার প্রেম গল্প করে, নামাজ পড়ে আবার জিনা করে। তাহলে নামাজের যে 2টা ক্রিয়া পাওয়ার কথা ছিল, 1 নম্বরে অন্যায় থেকে ফেরবে, 2 নম্বরে নামাজের রুজির দরজা খুলবে। এইটা তো নামাজের ক্রিয়া দেখি না, ঘটনা কি? আল্লাহ কয় দোস্ত তুমি বুঝায় দাও। নবী পাককে অর্ডার দিলেন, নবী বলতেছেন নামাজের নাম হলো জান্নাতের চাবি। জোরে বলেন।
নামাজের নাম কি? as-salatu miftahul জান্নাহ। বলেন as-salatu miftahul জান্নাহ। নামাজ হলো বেহেশতের চাবি, নামাজ বেহেশতের চাবি। এবার নবী কয় লিকুল্লি মিফতাহিন আসনান, প্রত্যেক চাবির দাঁত আছে। প্রত্যেক চাবির কি আছে? দাঁত ছাড়া চাবি হয়? আর সব দাঁত কি সমান হয়? দাঁতের মধ্যে ছোট বড় আছে না নাই? আবার চাবি বানাইতে গেলে চাবির গায়ে যদি অতিরিক্ত 2-1 ফুটা ঢালাই বেশি পড়ে যায়, তাহলে ওই চাবি কি তালার মধ্যে ঢোকে? আমি প্র্যাকটিক্যালে দেখাই, যে জায়গায় এই ওয়াজটা এসে যায় বলি আমার পকেটে চাবি আছে, যারা দেখতেছেন দেখা যায় চাবিতে দাঁত আছে? আছে। দাঁত কি সব সমান? ছোট বড় আছে না নাই? এই চাবিটা একটা ডাইসি দিয়ে ঢালাই দিয়ে বানাইছে, ঢালাই সময় যে মাল দেশের ভিতরে, ওই সময় যদি এখানে 1 ফুটা বেশি, এখানে 1 ফুটা বেশি, এখানে 1 ফুটা বেশি পড়ে, তাহলে কি এই চাবিটা তালার মধ্যে ঢুকবে? ঢুকবে না। এবার চলে যাই জায়গায় দুষ্ট। আল্লাহর নবী বলেন জান্নাতের একটা বাউন্ডারি আছে, ওর একটা গেট আছে, ওর একটা তালা আছে, ওই তালাটা খুলতে একটা চাবি লাগে, ওই চাবিটার নাম হলো নামাজ। এবার যেহেতু প্রত্যেক চাবির দাঁত আছে, সুতরাং নামাজ যে চাবি ওরও দাঁত আছে। এবার সব দাঁত সমান নয়, সুতরাং নামাজের দাঁতগুলো সব সমান নয়। 13টা আছে বড় দাঁত, 14টা আছে মেজো দাঁত, 28টা আছে সেজো দাঁত, এইভাবে আরো কিছু ছোট দাঁত আছে। সব মিলে দাঁত হলো ওদিকে 13টা, এদিকে 14টা, এদিকে হলো 51টা। এবার এই চাবির গায়ে ফুটা পড়ে যায়, চাবির গায়ে ফুটা পড়ে যায়, এমন ফুটা আছে 19টা, যে 19টার নাম হলো নামাজ ভাঙ্গার কারণ 19টা। কথা কি বুঝছেন? এবার আমি ইন্টারভিউ নেই, জিজ্ঞেস করলে 95% ফেল করবেন। নামাজের 13 ফরজ কি কি কইতে পারবে কয়জনে? নামাজের 14 ওয়াজিব কি কি কইতে পারবে কয়জনে? নামাজের 4 পয়েন্টে 28টা সুন্নতে মুআক্কাদা, খাড়ানোর মধ্যে 7টা, রুকুর মধ্যে 7টা, সিজদার মধ্যে 7টা, বসার মধ্যে 7টা, 4 28টা। কথা বলেন কয়টা? 4 28টা। 28টা সুন্নত কি আপনি জানেন? এবার নামাজের চাবির গায়ে ফুটা পড়ে 19টা, নামাজ ভাঙ্গার কারণ 19টা। 1 নম্বরের নামাজে অশুদ্ধ পড়া, নামাজে অশুদ্ধ পড়া। 99% পাবলিক যারা আলেমদের কাছে মস্ক করে হরফ ধরে অক্ষর ধরে কোরআন শরীফ পড়া না শিখছেন, ওই গ্রাম্য মক্তবে কোরআন শরীফ পড়লে গ্রাম্য মক্তবের হুজুরের কাছে, মসজিদের হুজুরের কাছে যতটুক পড়ে, ওতে কোরআন শরীফ শুদ্ধ হয় না, ওতে কোরআন শরীফ শুদ্ধ হয় না। অশুদ্ধ যদি কিরাত থাকে, খোদার কসম নামাজ হবে না, হবে না, হবে না। যারা অশুদ্ধ কিরাত দিয়ে নামাজ পড়তেছেন, কিচ্ছু হইতেছে না, পড়া আর না পড়া সমান। এবার কয় হুজুর ওই রকম কড়াকড়ির সাথে করলেও হবে না পড়া, আমাকে তো কেউই কিরাত শুদ্ধ না। তা যদি না হয় তা শীতকালে অজু বানায়, খালি খালি উঠা বসা মসজিদে যে বসতে লাভ কি? তাহলে বাদ দিয়ে দেয় আজকে, সেটা আপনার ব্যাপার। আমি এরপরে কইতে পারবো না যে আবারেন ভর্তি থাকে, কারণ কিয়ামতের দিন আল্লাহ আমার সুবা খসায় ফেলবে স্যান্ডেল দিয়ে পিঠে। তোরে কি আমি এই দায়িত্ব দিচ্ছি? তোরে এই শিথিলতা করতে কইছে কে? জবরদস্তি করে পড়ানো যাচ্ছে না, আর তুমি কইছো যে আবারও তা বড়। সব মশলা কোয়া যাবে না, কথা কর না কেন? যদি বলি যে বিড়ি খালি অজু ছোটে না, এই ইকো বন্ধ করে দাও মাইকে, বিড়ি খাইলে অজু ছোটে না, মাইকে লাগ ইকো বন্ধ করলাম না, বিড়ি খাইলে অজু ছোটে না, এই মশলা আমভাবে যদি বলে দেয়, তাহলে মসজিদের মধ্যে বসে বিড়ি খাবে, ঠিক না? বিড়ি খাতি খাতি মসজিদের মধ্যে যাবে, যাইয়ে বিড়ি খা শেষ হই নাই, এর মধ্যে নামাজ দাঁড়ায় গেছে। ইমাম সাহেবের হাতে দাঁড়াইতেছে, হুজুর আপনি 2 টান খাই ওই বেসতে বেলায় দেন, আমি পিছনে যাতে পারতেছি না। নরম মশলা কর দিন নাই, কথা বলেন ঠিক? আমরা যদি একটুক নরম করি, পাবলিকে আরো কাদা কাদা একেবারে পানি বানাই ফেলবে, ঠিক কি ঠিক না? আমরা বক্তারা যদি কই মুখ খোলা, হাত খোলা, পায়ের টাকনু খোলা অবস্থায় প্রয়োজনে আপনারা যে কোনো জায়গা যাইতে পারেন, তাহলে আমরা একটুক সুযোগ দিলে আমরা বলবো মুখ খুলতি, পাবলিকে বুক খুলে ফেলবে, কথা বলেন না? আমরা যখন কইছি যে মুখ খোলা, হাত খোলা, পা খোলা অবস্থায় আপনারা প্রয়োজনে বাইরে যাইতে পারবেন, সাথে সাথে ঢাকা মতিঝিল মডেল কি বলা হয় আইডিয়াল স্কুলের কমিটি এবং স্কুলের স্যাররা তারা সংবিধান করছে মেয়েরা হাই স্কুলে ওড়না পরে আসতে পারবে না। ওড়না না পরা মানে বুক খোলা। আমরা হুজুররা বলে দিছি মুখ খোলা চায়,
উন্ডা বুক খুলে ফেলাইছে। আমরা যদি কই বুক খোলা যায় তাহলে উন্ডা ল্যাংটা হয়ে বসবে, কথা ঠিক না? সুযোগ মোটে দেওয়ার কায়দা নাই, শক্ত কয়ে ঠেকাই পারতেছি না রে দোস্ত। মুখ খোলা জায়েজ নাই, বুক খোলা জায়েজ নাই, হাতের কবজি খোলা জায়েজ নাই। আমরা যদি কেউ বলে থাকি তাহলে ব্যাখ্যা দিয়ে বলতে হবে প্রয়োজনের তাগিদে। এদিক তাকান, প্রয়োজনের তাগিদে মহিলারা মুখ খুলতে পারে, হাত খুলতে পারে, হাত পায়ের টাকরু খুলতে পারে। প্রয়োজনটা কি? যদি প্রয়োজনের ব্যাখ্যা না দেই তাহলে প্রয়োজন তো নিজেরা আবিষ্কার করবে। হ্যাঁ, আমি হাটে যাচ্ছি, সেখানে যাইয়া মানুষের সামনে একটু মুখ খুলে না দেখলে কেমন হয়? স্কুলে যাচ্ছি, সেখানে মুখ খোলা সাররা পড়াবে কি করে? মাদ্রাসায় যাচ্ছি, আলিয়া মাদ্রাসায়, সাররা মুখ খোলা না দেখলে পরে কি করে পড়াবে? অফিস আদালতে চাকরি করতেছি, মুখ না খুললে কি করে হয়? এরপরে পুলিশি চাকরি করতেছি, আমি যদি মুখ না খুলি আসামিতে আমার ভয় পাই নাকি? তাহলে প্রয়োজন নিজে বানায় নেবে না? কিন্তু কোন প্রয়োজনে মুখ খোলা হাত খোলা যায়? একমাত্র চিকিৎসার প্রয়োজন। জোরে বলেন, কি প্রয়োজন? চিকিৎসার প্রয়োজন। অথবা সরকার কোনো ভোটার আইডি কার্ডের জন্য ছবি করার দায়িত্ব দিয়েছে, যে ভোটার আইডি কার্ড করতে ছবি ছাড়া হবে না, পাসপোর্ট করতে ছবি ছাড়া হবে না, জমির দলিল করতে ছবি ছাড়া হবে না। এই জায়গা মুখ খোলা রাখলে পারা যাচ্ছে না। এইরকম ইম্পর্টেন্ট প্রয়োজন যে জায়গা, তাই ছাড়া যদি সাধারণভাবে বলে দেয় ব্যাখ্যা ছাড়া যে মহিলারা মুখ খুলতে পারবা, হাত খুলতে পারবা, পা খুলতে পারবা, সঙ্গে সঙ্গে তারা আরো সব জায়গা খুলে নেবে, আরো সব জায়গা খুলে নেবে। কথা বলেন ঠিক না? সুযোগ নাই দোস্ত, আমি কোনো ডিল দিতে পারবো না। নামাজের মধ্যে কিরাত অশুদ্ধ বললে নামাজ হয় না, হয় না, হয় না, কোনো মতে সুযোগ দেওয়া যাবে না। এইটা হলো নামাজ ভাঙ্গার কারণ। এবার আপনাকে সব মাসলাগুলো জানতে হবে, দাঁতগুলো সেট করতে হবে। কথা বলেন ঠিক? আপনার নামাজের কি দাঁত ঠিক আছে? 13টা ফরজ কি আপনি জানেন? ওয়াজিব 14টা কি জানেন? 13টা ফরজের একটা ফরজও ছুটে গেলে কোনো তাই মেকআপ করে না। আর 14টা ওয়াজিবের একটা ওয়াজিব, 2টা 5টা ওয়াজিব যদি ভুল করে ছুটে যায়, সিজদা দিলে তার সমাধান হয়ে যায়। কথা বলেন ঠিক না? এবার ফরজ কারে কয় আর ওয়াজিব কারে কয় না চিনলে সিজদা কোন জায়গা দেবেন? ছুটে গেছে ফরজ, দিয়ে দিলেন সিজদা। কই না গল্প একটা? গেছি ওই পাশে এক জায়গা, ইমাম সাহেব হচ্ছে আমার তবলিগের এক বুড়ো কইতেছে, হুজুর এবার রমজানে আমাকে মসজিদে তারাবির নামাজ পড়লাম। তারাবির হুজুর হলে এক হাফেজ, ও সে প্রত্যেক দিন 4-5 বার সিজদা দেয়। ওর সিজদায় জ্বালা, এমনি তারাবির নামাজ লম্বা খতম তারাবি, এরপরে সিজদা দেবার বাড়াই ফেলে, মোটে জ্বালা বালা হয়ে গেছি। পরে ইমাম সাহেবরে ধরছি নামাজের পরে, সব চলে গেলি, হুজুর তুমি এত সিজদা দাও কা? এরকম কোন সিজদার ফলাই তো কোনোদিন পড়িনি। মসজিদে তারাবি পড়লাম, বাইতুল মুকাররম পড়লাম, ঢাকা গ্যারিসনে পড়লাম, যশোর গ্যারিসনে পড়লাম, এরকম তো সেনাবাহিনীর তারাবির নামাজও সিজদা নেই। কি জন্য দাও? কদি দেই আমরা মূর্খ মানুষ, তোমার কাছে শিখেই তো আমল করবো। ও যে জন্য দেয় তার প্রতি সাহস পাচ্ছে না, কবেই না। ও বুড়ো ছাড়ে না, তবলিগের লোক 8 মতো ধরছে, ছাড়েই না। তারপরে কয় যে ইমাম সাহেব বুড়ো মসজিদের আসল ইমাম, যে তার কানে কানে কচ্ছে কি জন্য সিজদা দেয়। করার পরে ইমাম সাহেব করছে ও একটা কারণে দেয়, ও মাঝে মধ্যে আমারও আপনার শোনার দরকার নেই। তো বুড়ো কথা তো আমার অবশ্যই শোনার দরকার, তোমাকে 2 জনের যখন হয় তো আমারও হতে পারে। এখন বুড়ো ছাড়ে না, তো ইমাম সাহেব কইতেছে এই সারাদিন রোজা তাইয়ে সন্ধ্যের সময় তো পিরাই ছোলা মুড়ি ভাজা ভুজো খাই, পেটে গ্যাস হয়ে যায়, সিজদায় গেলে হুশ করে একটু সরিয়ে যায়, তাই একটু সিজদা দাও। আমারও হয় মাঝে মধ্যে, আমারও হয়। তো সিজদায় যাইয়া হুশ করে একটু সরিয়ে গেলি, তাকে সিজদা দিলি সারে? বড় দাঁত ভাঙিয়ে বেলাইছে, কথা দেখা দাঁত ভাঙিয়ে বেলাইছে। ওই নামাজে তোমার আকামের দরজা বন্ধ করে না, তোমার রুজির দরজাও খোলে না। কথা ঠিক না? এই জন্য দোস্ত মানতে হলে জানতে হবে। যারা বলেন মানতে হলে জানতে হবে। আমাকে সবগুলো ঠিকঠাক মতো যাই না, তারপরে নামাজের মধ্যে আসতে হবে। জীবন বেড়ে এর নামাজ দেখে নামাজ পড়তেছেন, ওই নামাজ নামাজ না, নামাজের সমস্ত বিধান জানতে হবে। এবার নবী পাক বলেন নামাজ যেমন জান্নাতের চাবি, নামাজের একটা বাউন্ডারি আছে, ওর একটা গেট আছে, ওই গেটে একটা তালা লাগানো আছে, ওই তালাটা খুলতে আর একটা চাবি লাগে, সেই চাবিটার নাম হলো আত-তুহুরু মিফতাহুস সালাত। উলামায়ে কেরাম সাক্ষী দেন আত-তুহুরু মিফতাহুস সালাত। হাদিস আছে না নাই? মিফতাহুস সালাতের তুহুর 2 রকম আছে। নামাজের চাবি হলো পবিত্রতা। ও বান্দা তোমার পবিত্রতা যে চাবি, ওরও দাঁত আছে, 4টি হলো বড় দাঁত। ওযুর ফরজ 4টা, জোর হলো না কয়টা? ওযুর ফরজ কয়টা? আরো জোরে 4টা।
না অজুতে সুন্নত আছে 10টা, অজুতে সুন্নত আছে 10টা। এই বড় দাঁত আর ছোট দাঁত দুই প্রকারের দাঁত আছে অজুর মধ্যে। তোমার অজুর দাঁতটা কি ঠিক আছে? তোমার পবিত্রতা, নামাজ পবিত্রতা ছাড়া হয় না, কথা কান ঠিক না? তোমার শরীরের যে পাক পবিত্রতা এটা কি ঠিক আছে? আমরা পাবলিক যারা নামাজ পড়ি, নামাজি পাবলিক যারা, এর ভিতরে 90, 95, 97, 98 জায়গায় জায়গায় 99, কোন জায়গায় 100% পাবলিক পেশাব করে ঢিলা কুলুক ব্যবহার করে না। পেশাবে ঢিলা নেয়, বদনা নিয়ে যে জায়গাতে পেশাব করে একটু নাড়াচাড়া দিয়ে 2-3 বার কাশ করে দিয়ে 2 চলে যায়। আটা দেওয়ার পরে এইবার যে নিচের দিক নাজিল হয় 2-3 ফুট, তা কোন জায়গা যাবে? পুরুষের পেশাব আর নারীদের পেশাব লাইন একরকম না, কথা বলেন। পুরুষের নারীদের পেশাব লাইন ওপেন, পেশাব করলে বসলে একবারে ক্লিয়ার হয়ে যায়। আর পুরুষের পেশাব লাইন সরু চিকুন। আমাদের ভিতরে আবার ওই উই পোকা সার পোকাদের এক দল আছে, আপনাদের এদিক আছে কিনা জানি না, আমাদের ওদিক যায় বগল বইরে খালি বুখারী শরীফ, বুখারী শরীফ ছাড়া কিছু তারা মানতে রাজি না। আছে নাকি একদল বুখারী শরীফ ছাড়া সহি হাদিস নাই, কয় যে বুখারী সহি হাদিস। আরে বুখারীতে হাদিস সহি হাদিস, এই কথাটা বুঝানোর জন্য একটা সহি হাদিস ক, বোঝেন নাই কথা? বুখারীর হাদিস সব সহি, এই কথা বলবি, এই দলিল দেওয়ার জন্য একটা বুখারীর হাদিস ক, যে বুখারীর মধ্যে হাদিস আছে যে আমার বুখারীর কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন যে ইমাম বুখারী যে কয়টা লাগবে সেই কয়টাই সহি, এরকম একটা দলিল দে। বোঝেন নাই আপনারা কথা? টের পাইছেন? তাদের দাবি হলো বুখারীর হাদিসই সহি, বুখারীর হাদিসই সহি। তাহলে বুখারীর হাদিস সহি, এছাড়া অন্য কোন হাদিসের দলিল নেবে না। এবার তাহলে তার কাছে আমি কি দাবি করতে পারি না যে বুখারীর হাদিস যে সহি, এই কথাটা কি রাসূল বলছে? যদি রাসূল বলে থাকে যে ইমাম বুখারীর হাদিস সহি, তাহলে আমি বুখারীর হাদিস মানবো তোর কথাই। আমি মানি বুখারীর হাদিসও মানি, মুসলিমের হাদিসও মানি। বগল ভরে বুখারী শরীফ নিয়ে আসবে, রমজানের আগে আগে আসবে, কয়দিন আগে দেখবেন আইসা বাড়ি বাড়ি বিটিকে মহিলাকে কাজ দিয়ে গণগল্লি দেবে। ভাবি তারাবির নামাজ কয় রাকাত পড়বেন এবার? মহিলারা কয় কে জীবন ভরে 20 রাকাত পড়ি আসতেছি। এর মহিলারা আক্কা বাক্কা খাইয়ে পড়ে, কে জীবন ভরে 20 রাকাত পড়ি আসতেছি। ওরা কয় ওরে কপাল, আসমান জমিন পাহাড় পর্বত নদ নদী খাল বিল সাগর সমুদ্র কোরআন হাদিস এজমা কিয়াস কোন জায়গাও তারাবির নামাজ 20 রাকাত নাই। এই হানাফি মৌলবীরা 8 রাকাত পড়াইয়া আপনাদেরকে বিপদের মধ্যে ফেলাই দিচ্ছে। তারাবির নামাজ হলো 8 রাকাত। ভাবি কয় তোর কাছে দলিল আছে? বগলেতে টাইম দেবে দলিল একখান বার হইছে 6 পাতার বুখারী, বগলেতে দলিল বের হয় না, হসম টাইনি ছেড়ে তে আল্লাহ জানে, হস করে টাইম দেখাই দেখেন বুখারী শরীফ। ভাবি কয় তো আমার কাছে দিয়ে যা, চুলোর ফিটি থাকবে, আমি ভাত রান্নার সময় দেখবো। ভাবিও ভরিয়ে দেখে আয়েশা সিদ্দিকার তাহাজ্জুদের হাদিসকে উনি কি বলা হয় তারাবির দলিল হিসেবে ব্যবহার করছে। মহিলারা নামাজে ঢিলে রোজায় পাকা, মহিলাদের যদি বলা হয় 1 রোজা 3 দিন পর্যন্ত থাকবা, তাও তারা রাজি। কিন্তু নামাজ পড়তে গেলে দেখবেন দিন ভরে কাম কাজ করে ঘুরে ঘুরে মহিলারা নামাজে যাই এত আইলসে যাই এই বসে নামাজ পড়ে। বসে নামাজে মহিলারা সবচাইতে বেশি স্টান করছে, ওরা সবচেয়ে বেশি বসে নামাজ পড়ে, কতক্ষণ ঠিক না? জন্মের ঢিলে এই মহিলা সারাদিন নামাজ পড়ে নাই, গুছাই গাছাই নিয়ে গেছে তারাবির সময় 5 ওয়াক্তের কাজা নামাজ আর তারাবির 20 রাকাত, এই সব মিলে ভর্তি গেলে ওনার থাকবে যান। উনি যদি এই মুহূর্তে 8 রাকাতে তারাবির হাদিসের দলিল পায়, খুশিতে বাগ না, ভাই আমার একখান দিয়ে যা দলিল। উনি রাইখে দিয়েছে 8 রাকাত শুরু করে দিয়েছে। মসজিদের ইমাম সব খবর পেয়ে যে ভাবি আপনি বলে তারাবির নামাজ 8 রাকাত পড়েন? ইমাম সাহেবরে কয় শাট আপ মৌলবী, নো টক বাট উস্কুত, কথা মোটে কবা না, বকু দিয়ে খাইছে এতদিন, এবার দলিল পেয়ে গেছে। এই যে আমার কাছে বুখারী শরীফ আছে, কো বুখারী? কয় চুলোর পিটি রয়েছে, যাই দেয় যে চুলোর পিটি বুখারী তুইছে, তারপর বিলেই বসে রয়েছে। বুখারীর নেশে কোন জায়গায় চিনতে করতে পারেন? ওর মধ্যে লেখা আছে, পড়িয়ে দেখো। এখন সেই লেখা দিয়ে দেখে মহিলারা সব 8 রাকাতের ভক্ত হয়ে যাইতেছে। এরকম পাল্টে আমাদের ভিতরে অনেক ঢুকতেছে, কতক্ষণ ঠিক ঠিক না? ওনরা আমাদের ফতোয়া দেয় যে পুরুষরা পেশাবে ঢিলা কুলুক ব্যবহার করা লাগবে না। তবে আপনাদের কাছে জানতে চাই তারাবির নামাজ কয় রাকাত? জোর হলো না? মক্কায় 20 রাকাত, মদিনায় 20 রাকাত, নিজে পড়ে আসছি রমজান মাসে উমরায় যাইয়া। কাবা শরীফের মসজিদে 20 রাকাত, মসজিদে নববীতে 20 রাকাত। সারা পৃথিবীর আর কোন মসজিদে 8 রাকাত থাকলো তা আমার দেখার দরকার নাই। বিশ্বের শ্রেষ্ঠ 2 মসজিদে 20 রাকাত আছে না নাই? আমি নিজে পড়ে আসছি দোস্ত, পারলি তাকে একটু কমাইয়া তারপরে বাংলাদেশে এসে কইস, ঠিক কি ঠিক না? সাবধান, সতর্ক থাকবেন। আর একটু যুক্তির সাথে কয়ে যাই, যদি তারাবির নামাজ 20 রাকাতই হয়, আল্লাহর নবীর সুন্নাত যদি তারাবি 20 রাকাতই হয়, তাহলে আমরা যদি 8 রাকাত পড়ি 12 রাকাত কি দিয়ে পুরোবো? আর যদি
তারাবির নামাজ 8 রেকাতই হয়, আমার পড়া আছে 20 রেকাত, ওই 8 রেকাত তারাবিতে দিয়ে 12 রেকাত আমার নফলের খাতায় থাকবে। কথা কোন ঠিক কি ঠিক না? আপনি ঢাকা যাবেন, টাকা নিয়ে গেছেন 2000, লাগবে আপনার 500 খরচ করার পরেও আপনার 1500 থেকে যাবে। যদি আপনি টাকা নেন 300, তাহলে যদি লাগে 500 আর 200 কোন জায়গায় দিয়ে খয়রাত করে বেড়াবেন? একটা হিসেব নিকেশ আছে না? তারাবি যদি 20 রেকাত হয় তাহলে তো আলহামদুলিল্লাহ কোনো ঝামেলা নাই। তাহলে 8 রেকাত পড়লে তুমি কি 12 রেকাত কি দিয়ে পড়বা? আর যদি তারাবি 8 রেকাত হয়, সত্যি আমি পড়ছি 20 রেকাত, নবীকে তারাবির নামে 8 রেকাত দিয়ে আমার ফান্ডে আরো 12 রেকাত নফলের খাতায় থাইকে যাবে। ঠিক কি ঠিক না? আমি অন্য কাজে লাগাতে পারবো। উল্টো পাল্টা মোটে বুঝাবে না। ওরা কয় কি বুখারী মুসলিম কোনো কিতাবের ভিতরে পুরুষের পেশাবে ঢিলা কুলুকের কথা আসে নাই। জেনে নাও, আল্লাহর নবীর সাহাবী বলতেছেন, তিরমিজি শরীফের হাদিস, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন ইউআযাবানে, হুজুর দুইটা কবরের সাহাবায়ে কিরামদেরকে সাথে করে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে, যাইতে যাইতে দুইটা কবর রাস্তার পাশে বেঁধে গেছে। এখন এই কবরের কাছে যে হুজুর দাঁড়িয়ে গেছেন, আর সামনে বাড়তেছেন না। সাহাবায়ে কিরাম, ইমশি ইয়া রাসূলুল্লাহ, হুজুর চলেন। হুজুর কয়, লা দাও কুমু, দাও তোমরা। কেন? হুজুর কয়, ইউআযাবানে ফি হাযাইনিল কবরাইন, এই দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে। সাহাবায়ে কিরাম বললেন, কাইফা আরাফতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর কি করে বুঝলেন? হুজুর কয়, কাশাফাল্লাহু বাইনা ইয়াদাইয়া হাযাইনিল কবরাইন, এই দুইটা কবরকে আল্লাহ পাক আমার সামনে খুলে দেছে, আমি দেখতেছি তার মধ্যে আযাব হচ্ছে। আল্লাহু আকবার। সাহাবায়ে কিরাম বললেন, ফামা বালুহুমা, হুজুর দোষ কি? হুজুর কয়, ওয়ালা ইউআযাবানে ফি কাবীরিন, বড় কোনো দোষে তাদের আযাব দেয়া হচ্ছে না, নামাজ কালাম সবই তাদের ঠিক ছিল, মাত্র দুইটা ছোট্ট দোষের কারণে আযাব হচ্ছে দুইজনের। একজন হলো ইয়ামশি বিন নামিমা, একজনের স্বভাব হলো চগলখুরি করত। ওর স্বভাব ছিল চগলখোর, বোঝেন তো? চগলখোর, তার সব কিছু ঠিক আছে, কিন্তু চগলখুরির অন্যায়ের কারণে তাকে আযাব দেয়া হচ্ছে। দ্বিতীয় নম্বর হলো লা ইয়াস্তানজি ওয়ানিল বাউল, ওই লোকটা পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন করতো না, না নিজের পেশাবের থেকে, না পশু প্রাণীর পেশাবের থেকে। নিজে পেশাব করে পানি দিয়ে দুই হাঁটা দিত। আর আমরা পুরুষরা তো পেশাব করতে গেলে আমাদের পাইপ লাইন সরু না, চিকুন, পেশাব লাইন তো চিকুন, বসলে উড়া মুড়া কুলা কাড়া হয়ে যায়। যখন পেশাব করেন উঠে দাঁড়াইলে পাইপটা টান টান হয়ে যায়। যেখানে বেহা কোড়াতে মাথা চৌরাস্তায় টুটে আটকা ছিল, আস্তে আস্তে সোজা পাইপ দিয়ে নিচের দিক নামতে থাকে। এই 2 ফোঁটা 3 ফোঁটা 5 ফোঁটা যা পড়লো, ও জায়গা কি বালতি পাতা আছে নাকি? ও জায়গায় হাড়ি গড়া পাতা আছে নাকি? ও পড়বে যে কোন জায়গায়, হয় রানে লাগবে, নয় আশেপাশে যারা যারা আছে তাকে তো খানিক মাখাবেই, কাপড়ও নষ্ট হবে। কতক্ষণ না, ঠিক না? তাহলে নামাজের 1 নম্বর ফরজ, বড় 13টা দাঁতের একটা দাঁতের নাম শরীর পাক, 2 নম্বর দাঁতের নাম কাপড় পাক। কথা বলেন, শরীর পাক আর কাপড় পাক। পেশাবে ঢিলা কুলুক ব্যবহার না করলে শরীরও নাপাক, কাপড়ও নাপাক। আপনার নামাজ হয়েছে? যখন নামাজ হবে না, ওই নামাজ দিয়ে আপনার রুজির দরজাও খুলবে না, আপনার আকামের দরজাও বন্ধ করবে না। কথা কি টের পাইছেন কোন জায়গাতে আইছে? রুজির দরজাও খুলবে না, আকামের দরজাও বন্ধ হবে না। ঠিক কি ঠিক না? এবার মা বোনদেরকে একটা কথা না কয়ে পারি না। ইদানিং আমাদের ছোটবেলায় দেখতাম গরিব মানুষ রুটি খাইতো, বড় লোকরা ভাত খাতো। মাঝে একটা টাইমে দেখতাম কেউ রুটি খায় না, সবাই ভাত খায়। ওই গোমাটা কারা খাতো তা আল্লাহ জানে, সানাসুর মানাসুর বানাইতো। ইদানিং আবার বড় লোকরা গরিব হয়ে গেছে, প্রায় বাড়ি রুটি হয় রাত্রির, ডায়াবেটিসের কারণে। কথা কন না কে? ডায়াবেটিসের রুটি প্রায় বাড়ি হয় না। তো মহিলারা যে রুটি বানায়, রুটি বানানোর সময় আটা সেনা লাগে না? আটা সেনতে গেলে নখের মধ্যে দিয়ে আটা ঢুকে যায়, নখের মধ্যে ভিজে আটা ঢুকে যায়। ওই আটা রুটি সেকতে তা দিতে দিতে আটা শুকনো হয়ে যায়। এবার শুকনো আটা এমন শক্ত হয় যে স্বাভাবিকভাবে অজু গোসলের পানি ওই আটার নিচে যায় না। আটার নিচে যদি অজুর পানি না যায় তাহলে অজু হয়েছে? গোসল হয়েছে? ওই গোসল দিয়ে ওই অজু দিয়ে নামাজ পড়লে নামাজ হয়েছে? আর নামাজ না হইলি পারা তাতে কি আপনার রুজির দরজা খুলবে? আকামের দরজা বন্ধ করবে? মায়ের খাইছেন কোন জায়গায় একটু গোড়ায় হাত দিয়ে হিসেব করে সামনের দিকে আগাইতে হবে। আমরা যারা পাইনু আছি, পান পাল্টি, এদিক তাকান, পান খাওয়া পাল্টি আছি না? পান খাওয়ালারা হাতে চুন নেই, চুন যখন নেই তখন এখানে নখের মধ্যে অনেকের চুন ঢুকে যায়, নখের মধ্যে চুন ঢুকে যায়। এই নখের মধ্যে চুন ঢুকে চুন যায় শক্ত হইয়া, শক্ত চুনের নিচে, শুকনো চুনের নিচে অজুর পানি যায় না। আর ওই অবস্থায় অজু করছেন, নিচে পানি যায় নাই, আপনার অজু হয় নাই। অজু হয় নাই তো নামাজ হয় নাই, নামাজ হয় নাই তো আকামের দরজাও বন্ধ হবে না, আপনার কামের দরজাও খুলবে না। কথা কি টের পাইছেন? কথা কোন ঠিক কি ঠিক না? আসেন, চলে আসেন। ও দোস্ত, এই জন্য পবিত্রতা আপনাকে আগে অর্জন। অজু করতে যাই টিবলের নিচে পা পাইতে দিয়ে টিবল চাপায়, আর টেপ ছাড়িয়ে দিয়ে টেপের নিচে পা পাইতে দিয়ে টেপ ছাড়িয়ে দিয়ে পানি দিয়ে পা ডলা ঘষা করে, চিপা চাপা চিকুন শুকনো জায়গার ভিতরে আপনার অজুর পানি যাই নাই, আপনার অজু হয় নাই। অজু হয় নাই তো নামাজও হয় নাই, নামাজ হয় নাই তো কোনটা হয় নাই। কথা কোন ঠিক? কথা কি বুঝে আসছে নাকি? আল্লাহ পাক এর এক একটা
মাসালার বিনিময়ে আপনাকে 60 বছর নফল নামাজ আর 60 বছর নফল রোজার সওয়াব দান করবে। জোরে কান সুবহানাল্লাহ। জানা দরকার আছে না নাই? এরপরে আসেন আমার 70 টাকা নামাজের পরে শরীর পাক কাপড় পাক 70 টাকা। 70 ডাকতে যাইয়া মহিলারা বিশাল অলসতা করে। ঘরের ভিতরে যদি মহিলা নামাজ পড়ে কাপড় চুপড় এমন ভাবে পড়ছে যাতে কেউ হঠাৎ করে আসলে গায়ের থেকে গায়ের অংশ, শরীরের যে একটা পূর্ণ অঙ্গ আছে এই পূর্ণ অঙ্গের অর্ধেকের বেশি যদি পর পুরুষ নামাজের ভিতরে খুলে যায়, তাহলে খুলে যদি 3 তসবিহ পরিমাণ খোলা থাকে, সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম, একটুক টাইম যদি মহিলাদের এই কেনুত থেকে নিচে টুক খোলা থাকে নামাজের মধ্যে, তাহলে তার নামাজ বাতিল। চুলের অর্ধেক খুলে যদি অটুক টাইম খোলা থাকে তাহলে তার নামাজ বাতিল। পুরুষের সতর নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত, নাভির উপর এপাশ ওপাশ সব আর হাঁটুর এপাশ ওপাশ সব, এইটুক হলো মূল ফরজ, বাকিটুক সুন্নাত। কিন্তু হাজারো নামাজিকে দেখি নামাজে গেছে প্যান্ট পইরা, যে প্যান্ট পরছে দাঁড়ানো খাড়ানো থাকলে মোটামুটি একটু ডাইকে থাকে, যখন রুকুতি যায় তখন টান খায়, সিজদায় গেলে টান আরো খায়। এবার প্যান্ট এদিক সরিয়ে আসে, গেঞ্জি ওই দিক সরিয়ে চলে যায়, ফাঁসাতে 1 বিঘেত বের হয়ে যায়। দেখছেন না এরকম ভালো ভালো ভাষা মসজিদের মধ্যে দেখা যায় না ভাষা? আপনাকে কুষ্টেতে যাওয়ার পথে এক জায়গায় নামাজ পড়তে ঢুকছি, ঢুকার পরে দেখি যে ছেলে না হাসতে হাসতে বের হয়ে যাচ্ছে। আমি কই এই হাসিস কে, নামাজ পড়বি রে? হুজুর আপনি মসজিদে যাই, নারাক মসজিদে যান। কি হয়েছে, সমস্যা কি? কয় জুজ যাইয়ে দেন, সামনের কাতার এটা সিজদা দেছে, আমি সিজদা দেবো না ভাষা দেখবো। যাইয়ে ঢুকে দেখি আরে সুন্দর চমৎকার ভাষা বেরোয়, সিজদা দিয়ে রয়েছে। ও আগে দিলি ওর ব্যান্টে মাহাবে না, নামাজ পড়িয়ে যাচ্ছে, নামাজ পড়িয়ে যাচ্ছে। হে যুবক সাবধান, পবিত্রতা অর্জন করো। মুসলমানের সন্তান যদি বলি চল মসজিদে নামাজ পড়তে যাই, মুসলমানের সন্তান ওড়ামোড়া করে, কেন চল নামাজ পড়তে যাই? কয় হুজুর আমার প্যান্ট পাক নাই। কেন তোমার প্যান্ট পাক নাই? তুমি ঢিলা কুলুক ব্যবহার করো না, পেশাবে পানি ব্যবহার করো না, পবিত্রতা অর্জন করো না, এমন টাইট প্যান্ট পরছো। যুবক ভালো করে মনে রাখো, যেই টাইট প্যান্ট পরার কারণে শরীরের লজ্জার অঙ্গগুলো সেটিং মেটিং সব টের পাওয়া যায়, টাইটের কারণে কোনটা কোন হালাতে আছে সব বাইরের থেকে টের পাওয়া যায়। এমন টাইট প্যান্ট পরছো, শরীয়তের ভাষায় ফতোয়ার ভাষায় বলে যেই প্যান্ট টাইটের হওয়ার কারণে, প্যান্টের টাইটের কারণে যদি শরীরের শরমের অঙ্গগুলো টের পাওয়া যায় বাইরের থেকে, ওই প্যান্ট পরা সেম কোয়ালিটি অফ ল্যাংটা উলঙ্গর স্বামীর ওই রকম প্যান্ট পরা নামাজ পড়লে নামাজ হবে না। আর নামাজের মধ্যে সিজদায় গেছো, তোমার পাশার থেকে এরকম কিছু অংশ বের হয়ে গেছে, সামনের থেকে নাভি বের হয়ে গেছে, ও বান্দা তোমার ল্যাংটা হয়ে গেছো, ফরজ তরক হয়ে গেছে, তোমার নামাজ হয় নাই। এই জন্য সতরটা সুন্দর রাখো। এবার নিচে টাকনু ছোঁয়া, ভালো করে মনে রাখবেন, আমার দিক তাকান। কওমে লুতের নাম শুনছেন? কওমে লুত, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাগ্নের নাম লুত আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন রাসূল, তৎকালীন আরো অনেক নবী ছিলেন, তার মধ্যে ওনার ভাগ্নে লুত আলাইহিস সালাম একজন নবী ছিলেন। লুত আলাইহিস সালাম ওনার ভাগ্নের কওমের নবী, আল্লাহ পাক ওনারে বানাই দিয়েছিলেন। এবার ওনার কওমের স্বভাব ছিল বিরাট খারাপ। এদিক তাকান, ওনার কওমের লুতের কওমের স্বভাব ছিল খারাপ। ওরা নারীরা যত সুন্দরী হোক না কেন, এই নারীদের চেয়ে পুরুষদের প্রতি লোভী ছিল বেশি। যা বলতে শরম লাগে, সমকামে অভ্যস্ত ছিল, পুরুষে জিনা করত। হযরত লূত আলাইহিস সালাম হাজারো বার চেষ্টা করেছেন ফিরানোর জন্য, উম্মতকে ফিরাইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার রাগ কইরা কওমে লূতকে ধ্বংস করার জন্য ফেরেশতা পাঠাইলেন জিবরাইল আর মিকাইলকে। হযরত জিবরাইল আর মিকাইল ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি আসছেন। আগে এমপির কাছে যাইতে গেলে আঞ্চলিক মন্ত্রীর সাথে যোগাযোগ করা লাগে, কথা বলেন ঠিক না? পুলিশ যদি ওই এলাকায় আসামি ধরতে আসে, চেয়ারম্যানের সাথে যোগাযোগ করে আসা লাগে। কওমে লূতকে ধ্বংস করার জন্য জিবরাইল আর মিকাইলকে আল্লাহ পাঠিয়েছেন। রাসূল হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার বাড়ি আসছেন। আগে ইব্রাহিম আলাইহিস সালাম দুইজনকে পেয়ে যত্ন করে বসায় বলতেছেন, কি জন্য আসছেন আপনারা? যুবক ভালো করে মনে রাখবা, কি জন্য আসছেন আপনারা? এবার দুইজন বলতেছে কওমে লূতকে ধ্বংস করার জন্য আসছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও কওমের মধ্যে তো আমার ভাগ্নে নবী এবং তার ফ্যামিলি তো ভালো আছে, তাদের কি উপায় হবে? আমরা আগে তাদেরকে বাছাই করে বের করে দেব। মাশাআল্লাহ, চলে গেলেন কওমে লূতের কাছে জিবরাইল আর মিকাইল। গেছে এমন সুন্দর সুদর্শন যুবক, দুইজন যুবকের রূপ নিয়া, যেই জাতীয় যুবক দেখলে কওমে লূতের যুবকরা নিজেদেরকে আর সামলাইতে পারে না। এরকম সুদর্শন আমরুদ যুবক হয়ে গেছেন জিবরাইল আর মিকাইল। লূত আলাইহিস সালামের কাছারিতে যাইয়া সালাম দিয়ে
বসছেন, লূত আলাইহিস সালাম রে পরিচয় দেয় নাই যে ওনরা কারা। যাইয়া মেহমান সাথে নাহনু জুয়ুফুকা, আমরা আপনার মেহমান। ইব্রাহিমের লূত আলাইহিস সালাম ভয়তে কাঁপতেছে, আল্লাহ এই মেহমানের খবর যদি আমার এলাকার মানুষ পায় তাহলে তো আমার মেহমানের ইজ্জত ঠিক রাখতে দেবে না, আমাকে বেইজ্জতি করবে। লূত আলাইহিস সালামের স্ত্রী ছিল একটা আবার ওই ভণ্ডদের পক্ষে। ও যাইয়া খবর গোপনে যায় ওর ভাই বাড়ি যে কয়ে দিছে, আরে ভাই তোরা যা খুঁজিস তার দুটি আমাকে বাড়ি আছে, ওরে সুন্দর জীবনও দেখিস নেই, তাড়াতাড়ি রাতারাত চলে আয়, সকালে চলে যেতে পারে। এই বদমাইশগুলো ওই মহিলার খবরে কওমে লূতের সমস্ত যুবকরা চলে আসছে দল ধরে, যুবক আইদ বুড়ো আদা বুড়োরা পর্যন্ত তারাও শক্ত হয়ে গেছে, সব এসে গেছে। আইসে দেখে যে ঘরের ভিতরে মেহমান। লূত আলাইহিস সালামকে বলতেছে, হ্যাঁ লূত, তোমার মেহমানকে আমাদের কাছে সুপর্দ করো, আমাদের চাহিদা পূরণ করি। লূত আলাইহিস সালাম কয়, ভাই তোকে পায়ে ধরি হাতে ধরি, আমার মেয়ে আছে অনেকগুলো, তোদের সাথে সিস্টেম অনুযায়ী বিয়ে করাই দেই, তোরা আমার মেয়েদেরকে নিয়ে চাহিদা পূরণ কর, আমার মেহমানের ইজ্জত নষ্ট করিস না, আমার মুখ থাকবে না। ওরা কয় কোনো মতো সম্ভব না। এরপরে উনি তো মহা বিপদে পড়ে গেছে, উনি মেহমান দুইজনকে ডাইকে নিয়ে কয়, বাবা তোমরা আর বেড়ানোর জায়গা পাইলে না, এই জায়গায় এসে বেড়াতি, এ এখন তোমাদের সাথে বেইজ্জতি করবে, এখন আমার তো ঠেকানোর কোনো উপায় নাই। মেহমান দুইজন বলে, লা তাহজান ওয়ালা তাখাফ, টেনশন করেন না, ভয় পেন না। টেনশন করব না, ভয় পাবো না, তোমরা কারা? জিবরিল আলাইহিস সালাম বলতেছেন, ওগো নবী লূত, আপনি আপনার উম্মতকে বলেন যে তোমাদের সাথে মেহমানদের দেখা হবে ফজরে, সকালবেলা ফজরের সময় তোমরা চাহিদা পূরণ করো, ওই সময় পর্যন্ত একটু টাইম দাও, যা করতে আসছো তাই করতে দেবো তা বলে নাই, বলছে যে ফজর পর্যন্ত সময় দাও, ফজরের পরে দেখা হবে। ওদেরকে লূত আলাইহিস সালাম বলছে, তোরা চলে যা, তোরা একটু চলে যা, ফজরের সময় মেহমানের সাথে দেখা হবে, কাইলও দরকার হয় তোরা পাবি, আজকের রাতটা কোনো মতে রেহাই দে। ওরা কয় চলে গেলি বারা কোন ফাঁকে রাত্রি পলায় চলে যাবে, চতুর্দিক দিয়ে মহাসারা করে ঘিরে দাঁড়াইছে, যাতে রাত চুপ থাকতে কইছে তো ফজরে দেখাবে, এই ফজর পর্যন্ত অপেক্ষায় ওরা চতুর্দিক দিয়ে ঘিরে দাঁড়াইছে, নিশ্চিদ্র বাউন্ডারি দিয়ে দাঁড়ায় আছে। এবার জিব্রাইল আর মিকাইল লূত আলাইহিস সালামরে বলতেছে, ভাই আপনি চিন্তা করেন না, আনা জিব্রাইল ওয়া হাজা মিকাইল, জোরে করে আল্লাহু আকবার, আমি জিব্রাইল, এই যে মিকাইল। দুনিয়ায় যত ঘূর্ণিঝড়, টর্নেড, সাইক্লোন, আইলা, নার্গিস, যত যা কিছু ঘটায় সব মিকাইল আলাইহিস সালাম ঘটায়, কথা কোন ঠিক না? সেই মিকাইল নিজেই হাজির, আর জিব্রাইল রূহুল কুদুস দুইজন। আমরা আসছি এই কমরে ধুলাই দেওয়ার জন্য, আপনি একটু চিন্তা করেন না, ওরা ফজর পর্যন্ত কইছি না, ওই পর্যন্ত একটু খালি অপেক্ষা করুন। আচ্ছা ঠিক আছে। লূত আলাইহিস সালাম এবার নিশ্চিন্তে বসলেন, এবার বলতেছে, আপনি আপনার ফ্যামিলি নিয়ে তাড়াতাড়ি চলে যান, আপনি এর মধ্যে থাকেন না, তবে চলে যাওয়ার সময় পিছনের দিক তাকাবেন না, যেটা পিছনে তাকাবে ওইটাই ধরা খেয়ে যাবে। লূত আলাইহিস সালাম ফ্যামিলির সকলকে বুঝাইছে, এই চল যাই, আমরা চলে যাই, হিজরত করি, এখানে থাকা যাবে না, রাতের শেষ রাত্রে বিপদ হবে, তবে পিছনের দিক কেউ তাকাবি না। যখন কইছে পিছনের দিক তাকাবি না, সবাই এই কমান্ড মানছে। ওই যেই বউটা ওই যে গাইড কাটছে, ও পিছনে রয়েছে, ও কয় যে দেখি পিছনে তাকালি কি হয়, ও গুড়ি পায় সবাই পিছনে পড়ছে। বের হয়ে লূত আলাইহিস সালাম ফ্যামিলি নিয়ে চলে যায়, আর ওই বউটা পিছনে লাস্টের বার কয় যে নিষেধ তো করছে, একবার তাকাই দেখি পিছনের কি খবর। যখনই পিছনের দিক তাকাইছে, জিব্রাইল আর মিকাইল কয়, তোরেই তো তালাশ করতেছি, তুই তো আমাকে পিছনে লাগছিলি, আয়। চুল ধরে টান দিয়ে ভিতরে নিয়ে আসছে, তোরে আর জাতি দেওয়া যাবে না, ওই ডেরে টান দিয়ে নিয়ে এসে কওমের মধ্যে বসাইছে। লূত আলাইহিস সালাম কওম নিয়ে যখন চলে গেছে, জিব্রাইল আর মিকাইল কওমের দুই পাশ থেকে এভাবে ডানা ঢুকাই দিয়েছে মাটির নিচে, 80 স্কয়ার মাইল। কত? 80 স্কয়ার মাইল। 80 স্কয়ার মাইল জায়গার ভিতরে কওমে লূত ছিল, মাটির ভিতরে ডানা গাইরা দিয়া পুরো জমিনটাকে খুইচা উঠে আকাশে উঠে নিয়ে গেছে মানুষ সহ। আকাশে আল্লাহ পাক ফেরেশতা মোতায়েন করে রাখছে বোমা মারার জন্য, প্রত্যেকের নামে এক একটা বোমা অ্যাড্রেস সহ লেখা, যারটা তারে মারবি একজনের জন্য আর একজনের গায়ে না লাগে। ফেরেশতাদের হাতে তো অভাব নাই, একেবারে উপরে নিয়ে কায়দা মতো তুলো ধুনা পেশা করে একেবারে ধ্বংস করে দিয়ে এবার জমিনটা উল্টো দিয়েছে। আখো দাওয়ান দেখে হাঙ্গামে সাহার, কর দে কওমে লূত রাজে রুজবর, কর দে কওমে লূত
লুতেরা জের জবর, জের রে জবর বানাই দিছে, উপরে নিচে কইরা দিছে, মাটির নিচে ডাবাই দিছে। ওইটার নাম হইছে দোস্ত লোহিত সাগর কেউ বলে। ওইটার পানি কালো মিশমিশা, প্রত্যেক 1 কেজি পানি ওর ভিতরে পানি হয়ে গেছে। 1 কেজি পানিতে 800 গ্রাম লবণ আছে। লবণাক্ত পানির মধ্যে মানুষ পড়লে তলায় না, গায়ে পাথর বান্ধ যদি ওর মধ্যে নামে তাও তলায় না, ভাইসা থাকে। 1000 জন বহুত মানুষ যারা ট্রাই করেছে আমি তাদের কাছ থেকে শুনেছি। এইটা গজবের জায়গা। আল্লাহ নবীর জীবদ্দশায় জর্ডানের, ওটা জর্ডানে অবস্থিত। ওখান থেকে যখন নবী গিয়েছেন কমকে বলছেন তাড়াতাড়ি এখান থেকে চলো, এইটা গজবের জায়গা, কওমে লুতের ধ্বংসস্তূপ। এই জায়গা দাঁড়িয়ে দেরি করা যাবে না। কওমে লুতকে আল্লাহ পাক কোন অন্যায়তে দাফন করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, বুঝতে পেরেছেন? ওরা সমকামী ছিল এই অন্যায়ের কারণে। এবার আমার নবী বলেন আমার উম্মতের 3টে গুনাহ কওমে লুতের ওই গুনার প্রায় সমকোটি। 3টে গুনাহ কওমে লুতের ওই গুনার সমান। কওমে লুতের ওই কারণে যেমন খোদা গজব দিয়ে ডাবাই দিয়েছে, আমার উম্মতেরও 3টে গুনাহ ওই গুনার পরিমাণ মর্যাদা রাখে। ওর কারণে যে কোনো সময় আল্লাহ ভূমিকম্প বহুদেশ দিয়ে ডাবাই দিতে পারে। 1 নম্বর গুনাহ হলো, 1 নম্বর গুনাহ হলো উম্মতের, 1 নম্বর গুনাহ হলো উম্মতের গান শোনা, গান গাওয়া, গান গাওয়া, গান শোনা। চলমান যে নোংরা গান আছে এই গান গাওয়া, গান শোনা। গান গাইলে এবং শুনলে ও দোস্ত ভিতরে নষ্টামি আসে। কথা বলেন ঠিক না? সেই সমকাম করা পরিমাণ গুনাহ। এর কারণে এনি টাইম এভরিডে যে কোনো মুহূর্তে আল্লাহ গজব দিয়ে ডাবাই দিতে পারে। তবে নবী বলেন আমার দুয়ার কারণে আল্লাহ পাক, আমার উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক আমার উম্মতকে এইভাবে যে কোনো সময় ডাবাই দিচ্ছে না। তবে উম্মত তোমার আমল নামায় কি পরিমাণ গুনাহ হচ্ছে তুমি হিসাব কইরা রাখো। এ মুসলমান, 2500, 3000, 5000, 10,000 টাকা দিয়ে প্যান্ট কেন একটু খাটো বানাও। লম্বা বানানোর মধ্যে যদি এত বড় গুনাহ হয়, কেন তুমি অতিরিক্ত কাপড় দেইতে করবা? প্যান্ট লুঙ্গি পরে 2200 টাকা দামের লুঙ্গি, এত বড় লুঙ্গি যে 2 মাথা গিরে দিয়ে ওরে কাফন বানাই ফেলান যায়। সেই লুঙ্গি পরছে নাবির নিচে, তার নিচে, তার নিচে একেবারে যাইতে যাইতে বেনাপোল বর্ডারের গোড়ায় একেবারে তার কাটার কোনায় পিলারের পাশে নিয়ে বাঁধছে। এত বড় বুড়ি বার ওই আল্লাহ কর বিলাডারে লাথি মার। পুরুষরা পর তোমার পরিমাণে চাইতে বেশি, আর মহিলারা খুলছো, খুলতে খুলতে কি পরিমাণ এদানিং হইছে। পুরুষরা ওই যে ঠ্যাং কাটা কোপাই নিয়ে প্যান্ট পরে, মহিলারাও পরে। দেখছেন না? মহিলারা না দেখলে আমাকে চোখে এগুলো পড়ে। চট্টগ্রাম থেকে বিমানে উঠছে, ঢাকা আসবো, বিমানে উঠে দিয়ে আমার বাম পাশে দুটিয়ে বসা মায়ামদ্দা দুটিয়েই। ওরে মোটা, তার রান আমার এই পেটেছে মোটা, টাইটি ঠেলায়। এরপর এই জায়গায় 1 কোপ, মাঝে 1 কোপ, এই জায়গায় 1 কোপ, দাউদে 3 কোপ দিয়া তার প্যান্ট। আর টাইটি আরো খানিক ফাঁক হয়ে আহরি রয়েছে। ফাঁকা হয়ে গেলে রানে তো লোম জম আছে, সব দেখা যাচ্ছে। পাশে মহিলাটার এরকম 3 কোপ। আমি বিমানে উইটা ওই যে যত আজে বাজে জায়গা নজর কিন্তু বেশি পড়ে, চেষ্টা করলেও ওই দিক চলে যায়। তো 2-3 বার যাওয়ার পরে আমি তামাশায় রেখেছি, ভাই এই বিমানে তো কোনো গরিব মানুষ ওঠে না, বড় লোকরাই ওঠে। ঢাকাতে চট্টগ্রাম, চট্টগ্রামতে যশোর, যশোর ঢাকা, ঢাকাতে যশোর, এইভাবে যাতায়াত। তো পয়সা আছে যাকে তাকে। তো তোরাই গরিব মানুষ ছিঁড়া প্যান্ট পরে উঠছিস কে? ও কয় ছিঁড়া প্যান্ট নাই, ডে মডেল। আল্লাহ তোমার পায়ে ধরি। এরপরে যদি মডেল আসে যে চেন খোলা মডেল, তাহলে আমাকে বাসে বিমানে ওঠার কায়দা নেই। দুটি যদি চেন খুলে বসে থাকে তাহলে উঠার কায়দা আছে? হুজুর ফাও কথা ফান কোন জায়গা? ফাও কথা না রে শোনা। আমার নবী 1500 বছর আগে মক্কা মদিনা মাদানী নবী ঘোষণা দিয়ে গেছেন আমার উম্মত অনুকরণে বড় পাকা হবে, উম্মত অনুকরণে বড় পাকা হবে। তবে অনুকরণ করতে বলছে আল্লাহ, আল্লাহর অনুসরণ, রসুলের অনুকরণ, ওলামায়ে হক্কানির অনুকরণ। তা বাদ দিয়ে এরা অনুকরণ করবে ইহুদ নাসারার। করতে করতে এত নিচে চলে যাবে আমার মুসলমান উম্মত, যে যদি কোনো মুসলমানের সন্তান দেখে কোন ইহুদির বাচ্চাকে, যে সে ইহুদির বাচ্চা তার মাকে রাজপথে দাঁড়িয়ে জিনা করতেছে, ধর্ষণ করতেছে, যদি মুসলমানের সন্তান দেখে সে মুসলমান মনে করবে এর মধ্যে একটা ক্রেডিট আছে, এর ভিতরে একটা ঐতিহ্য আছে, সেও তার মাকে নিয়ে হাত ধরে রাজপথে নিয়ে দর্শন করা শুরু করবে। মুসলমান নামতে নামতে এত দূর চলে যাবে। এই যে ঠ্যাং কাটা, হাঁটু কাটা, রান কাটা যে প্যান্ট, এটা কি মুসলমানের পোশাক? এটা অমুসলমানের পোশাক। অনুকরণ করতে করতে এখন মুসলমানও পরে, পুরুষরা করতে করতে মহিলারাও করে। তাহলে যে কথা নবী ভবিষ্যৎবাণী দিয়েছেন প্রায় মিশে যার কাছাকাছি। কথা কোন ঠিক না? প্রায় মিলে যাচ্ছে।
হচ্ছে, একটু বাকি থাকতেছে না। মুসলমানের সন্তান তার মারে চিনবে না, মুসলমানের সন্তান তার মারে চিনবে না, মাকে বিয়ে করার জন্য পাগল হয়ে যাবে। এখন সেই কথা এতদিন বুঝতাম না, নগদে বোঝা শুরু করছি। যে কোনো বড় বড় হাসপাতালের ডাস্টবিনের ভিতরে বাচ্চা, লাওয়ারেজ বাচ্চা, এর কোনো গার্জিয়ান নাই, 5টা 7টা ফেলাই দিয়ে গেছে রাতারাত, কয়টা মারা গেছে, 2টি বাইসি আছে। এই 2টির গার্জিয়ান হয়েছে কুত্তো, কুকুরি মুহি করে নিয়ে বেরোয় চলে যাচ্ছে তাজা ডারে দইয়া। হাসপাতালের লোকজন দেখে তার মুখের থেকে কাড়িয়ে রাখছে, ছোট ছেলে সন্তান। এইটাকে এখন নবজাতক বাচ্চা, তার মা যা করুক আর না করুক, বাচ্চার তো কোনো দোষ নাই। এই বাচ্চারে হাসপাতাল লাইলে বাইলে বড় করে বিটা হয়ে গেছে, আর তার মারও খবর নাই যে এইটা যে আমার ছেলে। এবার ছেলেতে যখন পাইছে তার মারের রাস্তা এরকম সুন্দরী, এবার মারে বিয়ে করে তার বাকি কাম শুরু করে দিছে। ও দোস্ত, আল্লাহ নবী এই কথা 1500 বছর বলছে যে ওয়াতা কি বলা হয়, যখন দেখবা মানুষে তার মাকে বান্দির মতো ব্যবহার করা শুরু করবে। এখন বাংলার জমিনে হাজার হাজার জারজ সন্তান এইভাবে পয়দা হইতেছে। কথা বলেন ঠিক ঠিক না? জারজ সন্তানকে যদি ঠেকাইতে হয়, আমি গোপালগঞ্জের সন্তান, বাংলাদেশের সকল আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি সর্বদলকে নিয়ে আমি স্লোগান দিয়ে জানাইতে চাই মাননীয় সরকার মহোদয়কে, আমার দাবিতে ইনশাআল্লাহ 99% বলকে 100% পাবলিক, শুধু মুসলমান না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান পর্যন্ত একমত থাকবে যে জাতীয় সংসদ থেকে আমরা 3টে বিলকে পাশ করার দাবি করতে পারি। 1 নম্বরে আল্লাহর হুকুম, 5 ওয়াক্ত নামাজ সংসদ থেকে বিল আকারে পাশ করা হোক। জোরে বলেন ঠিক? কারা কারা একমত? নারে তাকবীর! আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো, নামাজের বিল সংসদে পাশ হোক, নামাজের বিল, নামাজের বিল। হাত সবাই উঠে নেই কা? একটুকা 2 ওয়াক্ত পাস করবে, পুরো টান টান 2 হাত। গুরু ভালো রে গুরু। নামাজের বিল, নামাজের বিল, পর্দার বিল, পর্দার বিল, যাকাতের বিল। নারায়ে তাকবীর! মাশাআল্লাহ, হাত নামান যারা হাত জাগাইছেন। সংসদে বিল পাস হইলে 16 কোটি মানুষ নামাজি হতো, ঠিক? যদি পাস নাও হয়, আপনারাই 16 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব হতো সেই পরিমাণ সওয়াব পাবেন। সহজে ইনকাম। কতক্ষণ আমরা একমত না? আমি গোপালগঞ্জে বসে স্লোগান দিছি, আগামী রাত্রে ইনশাল্লাহ গহরডাঙ্গায় স্লোগান হবে। গহরডাঙ্গা টুঙ্গিপাড়া মাত্র 3 কিলোমিটার দূর, মাননীয় প্রধানমন্ত্রীর বাড়ির কাছে। পুকুরির পাশে একটা ঢিল মাইরে একটা ঢেউ বানাই, আস্তে আস্তে একদিন ঢেউ পুকুরির ওই প্রান্তে যায় পৌঁছবে আশা করি, ঠিক কি ঠিক না? ঢিল মাইরে দিলাম কালীগঞ্জ বসে, ইনশাআল্লাহ গোপালগঞ্জ হয়ে ঢাকা চলে যাবে ইনশাআল্লাহ। সংসদে আজ হোক কাল হোক, আরে যার মাধ্যমে আল্লাহ যদি মঞ্জুর করে একদিন পাস হবে। তবে যে সরকার এই 3টে বিল পাস করবে, আমার বিশ্বাস ওই সরকারের এগেনস্টে কোনো দল থাকবে না। আমরা যারা ধর্মীয় রাজনীতি করি, মূলে গুছাই গাছায় দেখেন, যত দফা বলি না কেন, সব দফার গুড়া কিন্তু এই 3 দফা, ঠিক না? মদ বন্ধ করতে চাচ্ছেন, কোনটাই কাম করতে পারতেছে না। জাগাইতে বন্ধ করবেন, তারাই 3 বোতল খায়, ঠিক না? পুলিশের গাড়িতেও মাঝে মধ্যে পাই, খবর পাই, যারা ঠেকাবে তাকে কাছে পাই। ও দোস্ত, সুতরাং ওই সিস্টেমে হবে না। আল্লাহ কইছে সবকিছু বন্ধ করতে হলে নামাজের বিল পাস করো, নামাজের বিল পাস করো, সকল প্রকার দুর্নীতি বন্ধ হবে। কথা কন ঠিক ঠিক না? আল্লাহু আকবার। এখন সেই নামাজটা আমি পড়তে যাই সরে চলে যাইতেছি, বিভিন্ন দিকে চলে যায়। এদিকে আসেন, কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি অপ্রয়োজনীয় কথা বলতেছি? সুর নাই, তাল নাই, গান নাই, গজল নাই। আমি অত তাড়াতাড়ি হাসিনের সংসদের নামাইয়া আমি উঠে বসার সাহস করতে পারতেছি না। আমি সিস্টেমে আগাবো ইনশাআল্লাহ, সিস্টেমে আগাবো। কথা কন না কে? 100টে নামাতে গেলি পরে আমারে নামাই দেবে মাটির তলে সব জায়গায়। এই জন্য উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতিল মাউইজাতিল হাসানা, হিকমত আর কৌশল করে। আমার তো রাজা হওয়ার দরকার না, আমারে রাজা বানাই দিলে আমি একদিনও চালাতে পারবো না। আমি হলো মাদ্রাসা চালাতে পারি, ভালো রজের মাঠ গরম রাখতে পারি, ও জায়গা উন্ডাই ফিট, উন্ডাই ঠিক আছে। তবে আমাদের এই 3টে কথা মানিয়ে নিলে উন্ডাও স্থায়ী হয়ে যাবে, ঠিক কি ঠিক না?
আমরা আপনাদের সুপরামর্শ দেওয়ার জন্য আছি, কুপরামর্শ দিতে আসি নাই। আজকে মাননীয় প্রধানমন্ত্রী ও মহিলা, বিরোধী দলীয় নেত্রী ও মহিলা, দুইজন মহিলার ইজ্জতের যে দাম, সারা বাংলার সমস্ত নারীদের ইজ্জতেরও সেই দাম, ঠিক না? একদল এসে মহিলাদেরকে বেইজ্জতি করে ময়দানে নামায় দিচ্ছে। যে কোনো একটা মহিলাকে অপমান করা মানে আপনি অপমানিত হওয়া। এই যে সেদিনকে কোন জায়গা যেন উত্তরবঙ্গে কোন হাই কলেজের সামনে, কোন জায়গা কি জাদুঘর না কলেজের সামনে ওই যে যুবতী মেয়েকে দুইটা মহিলার ভাস্কর্য বানাইছে না, সে জায়গা মহিলা একজন দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে, মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মন্ত্রী মহোদয়, আমাদের মহিলা জাতির বেইজ্জতি, দুইটা মহিলাকে অর্ধউলাঙ্গিনী করে এখানে ভাস্কর্য বানাইছে, এটা আমাদের মাতৃজাতির বেইজ্জতি। সুতরাং আপনিও মাতৃজাতির থেকে, অতএব এই মাতৃজাতির বেইজ্জতি আর হইতে দিয়ে না, ভাস্কর্য দুইটাকে নামান। এই বুঝ যখন আসছে, আপনারা মুরব্বীরাই বুঝটা বোঝেন, আপনারাও বোঝেন, মেয়েরা রাস্তাঘাটে বেপর্দা থাকলেই ধর্ষিতা আর অপহরিতা হচ্ছে। কথা বলেন ঠিক ঠিক না? আটকা মহিলা পর্দার ভিতরে মহিলারা এই সমস্ত বেইজ্জতি হয় না, আল্লাহর রহমতে এগুলো হয় না। আসতে হবে তাহলে নামাজের বিল, পর্দার বিল, জাকাতের বিল পাস করুক, জোরে বলেন আমিন। যতদিন সরকার না করে অতদিন পর্যন্ত আমরা কইতে থাকবো। আর আমি ব্যক্তিগত জীবনে বিল পাস করে নামাজ শুরু করবো। রাজি আছি না ইনশাআল্লাহ? আমার বিল তো আমি পাস করতে পারি, আমার জীবনের বিল। এদিক টাকা পাগলামি করো, ফাইজলামি করো, নামাজ পড়বি ঠিক মতো, পারা যাবে? পাকা সিদ্ধান্ত নিয়ত করো, পড়বই, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না। দাড়ি কাটবো না জান কইছে তখন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কবারটি হলো হকুবাজ। শরিয়াতকে মানার ব্যাপারে ইনশাআল্লাহ নাই, আর হারামকে ছাড়ার ব্যাপারে ইনশাআল্লাহ কইলে ঈমান থাকবে না। ইনশাআল্লাহ মদ ছাড়িয়ে দেব, তওবা হইছে? ইনশাআল্লাহ জিনা করব না, তওবা হইছে? ইনশাআল্লাহ নামাজ পড়বো, নামাজের নিয়ত হইছে? নামাজ পড়বই, আকাম করবই না। ইনশাআল্লাহ হলো টাইমের সাথে সম্পর্ক। ইনশাআল্লাহ কিসের সাথে সম্পর্ক? টাইমের সাথে। ফজরের নামাজ পড়বই, তা কি আমি পড়বো? ইনশাআল্লাহ ওয়াক্ত পাইলে। ইনশাআল্লাহ এই ওয়াক্তের সাথে হলো ইনশাআল্লাহ, নামাজের সাথে কোনো ইনশাআল্লাহ নাই। আমি কি বুঝতে পারছি নাকি কথা? টের পাইছেন না? জিনা করব না, তা কি আমি জিনা করার কায়দা আছে নাকি? যখন সুযোগ পাই তখন করব না, যখন সুযোগ পাই তখন করো। ইনশাআল্লাহ সেই সুযোগের সাথে নিয়ে লাগাতে হবে। তবে জিনার ব্যাপারে তওবা এখনই, ঠিক আছে না? মদ খাবো না, গাঁজা খাবো না, হিরোইন খাবো না, ইয়াবা খাবো না, জিনা করব। বহুত পদ্ধতিতে জিনা। স্বামী বাড়িতে নাই, বিদেশে চলে গেছে, আমার বাবি সাহেবকে থুয়ে চলে গেছে। এই সমস্ত বাবি সাহেবকে উঠে ঠেকানো বাড়ি কষ্ট হয়ে যাচ্ছে। একদল যুবকরা আবার ও জায়গা ডিউটি করে, বাড়ি অত যাস কয় খেদমতে আল্লাহর মখলুকের খেদমত। ভাই বাড়ি নাই, বাবির একটু বাজার ঘাট করে দিতে। এ শয়তান তা তুই খা, তুমি বাবিরে খালি বাজার করে দাও না আরো কিছু, আরো খেদমত। সাবধান, তুই বাড়ির দায়িত্ব হাঁটবি না। বিধবা মহিলা যদি অল্প বয়সে বিধবা হয়, সেই বাড়ি যে কি পরিমাণ যুবক খাদেম হয়ে যায় তার বলার মতো না। খুব যা বাড়ি ঢোয়ে কেমন তসবিয়াতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নুসর গুরু বদমাইশের গুড়াচ্ছেও। তোর ওই বাড়ি সুবহানাল্লাহ পড়তে যাওয়ার দরকারই নেই। ও বাড়ির মুরব্বীরা আছে, বাজার তারা কেউ তোরও বাড়ি যেতে করছে কোন চোর। কথা কোন ঠিক না? সাবধান, সব আকাম থেকে ফিরতে হলে নামাজ। এবার চলে যায় একটু নামাজের দিকে। কয়টা মশলা খুব ইম্পর্টেন্ট, কব নাকি? না থাক বলবো? যেই মশলাটা না থাকার না জানার কারণে আপনার নামাজ হচ্ছেই না, বলবো? নামাজে যখন শুরু করছেন, এবার শুরুতে একামত, মসজিদের আজান দেবে মুয়াজ্জিন, মুয়াজ্জিন বাছাই করবেন। আজানকে শুদ্ধ করা ওয়াজিব, অশুদ্ধ আজান দিলে ঈমান পর্যন্ত নষ্ট হয়ে যায়। শুনি আজান কত রঙের। আমার বাড়ি হলো একটা বিলির পাশে, চতুর্দিক দিয়ে গ্রাম, বিলের মাঝখানে বিল। 17টা আজান প্রত্যেকদিন শুনি আমার মসজিদে, আমার বাড়ি বৈশা আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার। করার সাথে সাথে ওই লোকটা কাফের হয়ে গেছে। টের পান নাই যে কি মাইর খাইছেন? আরে টানছেন, অর্থ হয়েছে কি? আপনি জিজ্ঞেস করতেছেন আল্লাহ কি বড়? আরে টানলে হলো জিজ্ঞাসা হয়, ইস্তেফাম বলে আরবিতে। তা আল্লাহ বড়, এই কথা কি জিজ্ঞেস করবেন না স্বীকার করবেন? কিন্তু আপনি জিজ্ঞাসা করতেছেন, কোনদিন ঈমান হবে? বলতে হবে। আরে টানতে পারবে না, লারে টানবেন। আল্লাহু আকবার। এবার আল্লাহু আকবার আল্লাহু আকবার।
এবার খানিকটা দে আপনার আজান দিতে কইছে কিনা শুল্ক নিচে থেকে একটু আজান দেবো একটা আজান দেবো আজানটাকে শেখো আজানের মধ্যে এলেম আছে কতক্ষণ এলেম ছাড়া আজান হবে না আজানকে শুদ্ধ করে বলা শেখেন আপনাদের এই পাশে বহুত মসজিদে নামাজ পড়তে ঢুকতে সাহস পাই না ইমামদের অবস্থা যা আমি ভালো করে যাইয়া কিরাত শুনলি দেই যে অবস্থা খারাপ আপনারা তো মনে করতেছেন আল্লাহ মাতুদ্দার কুমকুমাতুর নার কেলা গাছের তোড় হাওড়ার ব্রিজ তাল গাছের গুড়া বাঁশ জাড়ের মুড়ো বিশাল হুজুর মুহাসেরে কোদাল কি সুর কি সুন্দর বাংলা কয় ইংরেজি কয় কিন্তু উনার কিরাত ভালো না শোনালো কি মসজিদে যাইয়ে দেই যে কিরাত যা ভর্তিছে শেষে কাজে কাজে ইমামের পিছনে ইক্তেদা না করে ব্যস্ত মানুষ মুসাফির মানুষ বারান্দার দ্বারায় পড়ি পাবলিককে কয় দেখলে হুজুরি হুজুরি কি হিংসে এই হুজুর ওই হুজুরি পিছনে নামাজে দাঁড়ালো না কিন্তু মায়ের যে কোন জায়গা তা তো আপনারা বুঝতে পারতেছি না বুঝলি তো আপনার ইমামের চাকরি থাকে না কাজে কাজেই চুপ করে দুই রিকাত পড়িয়ে বাইরেতে হেঁটে চলে যায় শুদ্ধ কিরাতওয়ালা লোক যদি অশুদ্ধ কিরাতওয়ালার পিছনে ইক্তেদা করে ওই ইমামের নামাজ বাতিল হয়ে যায় আর ইমামের নামাজ বাতিল হলি পরে পিছনে মুসল্লিকে নামাজও বাতিল কাজে কাজে আমি দাঁড়াতে পারতেছি না নামাজ ভাঙ্গার কারণ যে কয়টা তার মধ্যে একটা হলো ইক্তেদা হলো আলেম খলফাল জাহেল আলেম জাহেলের পিছনে ইক্তেদা করলে নামাজ বাতিল কথা কন না কে সেদিন একজন আমারে কইতেছে ভাই বাংলাদেশের হুজুরকে মধ্যে হিংসে বেশি খালি উল্টো পাল্টা কড়া করি আরে সৌদি আরবে যে দেখলাম একজন দাড়ি শেষা প্যান্ট পরে নামাজে দাঁড়াইছে ইমামতি এই দাঁড়াই গেছে পিছনে বড় বড় হুজুররা দাঁড়াই গেছে আর বাংলাদেশে এরকম প্যান্ট পরা কেউ দাঁড়াইলে আমাকে হুজুররা হিংসের জ্বালায় দাঁড়ায় না পিছনে আমি বললাম শোনা এদিক তাকাও সৌদি আরবের যত পাবলিক আছে সমস্ত পাবলিক কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে যেটুকুই পড়ে তাতে শুদ্ধ হয় ও প্যান্ট পরা আলারও যদি কিরাত শুদ্ধ থাকে তাহলে তার পিছনে আমি নামাজে দাঁড়াতে পারবো কিন্তু আমার বাংলাদেশে তো বহুত মাদ্রাসার হুজুর পাশ তার পিছনে নামাজ কিরাত তার শুদ্ধ না কি করে দাঁড়াবো আর নামাজ ভাঙ্গার কারণ যে কটা তার মধ্যে একটা কিরাত অশুদ্ধ পড়া কথা বলেন ঠিক কি ঠিক না কাজে কাজে আমাকে একটু হিসেব নিকেশ করে দাঁড়াইতে হয় একামত দেবেন সুন্দর করে একামতটা মস্ক করেন হ্যাঁ হুজুর আপনি আজান দিয়েছেন আমি একটু একামত দেবো হুজুর একটু মানে আকামত দেবে উনি দেবে আকামত একামত না আকামত দাও তুমি আকামত দাও উনি আকামত দিয়েছে আল্লাহ আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ জি হুজুর ছেড়ে দিছে আকামত ছেড়ে দিছেন আপনি আকাম করেন উনি আকাম করে ছেড়ে দিছে এই আকামের খাইজনি যেন আপনার কোনোদিন চেতে না একামত বলেন প্রথম সাইড শব্দ এক নিঃশেষে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার যতটুক টানলে একসাথে সাইডবার পড়তে পারেন অতটুক টানবেন বেশি টানা লাগবে না আল্লাহু আকবার আল্লাহু আকবার আবার রুল লাগায় কারি সাপরা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ কয় অত রুল নাই ইকামতের মধ্যে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলবেন একটু বলেন কি যে ইনকাম করতেছেন আমি আপনাদের বুঝাতে পারতেছি না আজকের ওয়াজে কি মনে হয় জানি এই লাইনে আইছে ওয়াজ তো করি নানান লাইনে আজকে এটা আসছে প্রত্যেক এক একটা মাসালার বিনিময়ে 60 বছর নফল নামাজ 60 বছর নফল রোজার চাইতে বেশি সওয়াব পেয়ে যাচ্ছেন মস্ক হয়ে যাক একামতটা এরপরে প্রত্যেক দুই শব্দ আর যারা একামত যিনি দেবেন তিনি তো দেবেন মুসল্লি যারা সবাই পিছে পিছে এই শব্দগুলো বলতে হবে এর নাম হলো জব এই আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ লারে যদি না টানেন যদি কোন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তখন তরজমা হবে আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া আরো মাবুদ আছে এবং তা অবশ্যই আছে গলত হবে কি না এইজন্য আশহাদু আল্লাহ রে টানতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পিছনে পিছনে উত্তরেই এবার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ অনেকে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বাতিল তুমি জীবনে কামত দেবা না প্রয়োজন হয় ইমামই ইকামত দেবে ইমাম যিনি তিনি ইকামত দেবে কোনো দোষ নাই ইমাম যিনি তিনি ইকামত দেবে কোনো দোষ নাই কিন্তু আপনি ইকামত গলত দেবেন দরকার নাই আপনার ইকামত আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এর উত্তরও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ অনেকে আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না এই জায়গা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেনই না টোটাল এই জায়গা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলের উত্তরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল অনেকে আছে পিছু পিছু একটু বিলেই ডাকিয়ে সহি মালিশ করে দেয় এই বিলেই ডাকা ডাকি নাই এটা বেদাত যা ইবাদত তাই করবেন এরপরে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ অনেকে কয় হাইয়া আলাস সালাতে হাইয়া আলাস সালাতে নাই হাইয়া আলাস সালাহ এর উত্তর হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এরপরে হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ
মাঝে কয় হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, মাঝে হাই নাই একটা, এই হাইবাদ। এর উত্তর হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে কয় কদ কামাতিস সালাতু, কদ কামাতিস সালাহ, একটা নাচন দেয়, এই নাচন টাচন নাই। আর কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। উত্তর হলো আকামা আল্লাহু আদামাহা, শিখে নেবেন। এরপরে তিন শব্দ এক নিঃশ্বাসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তরও দিতে হবে সাথে সাথে। এরপরে ইমামের ইক্তেদা। এই নাওয়াইতু আন উসাল্লিয়া পড়া মুখে কোনো জরুরি না, জরুরি মনে করলে বেদাত হবে। এর নিয়ত হলো মনের সংকল্প। আপনি জোহরের নামাজ পড়তে আইছেন, এই জায়গাকে আপনি ফজরের নামাজের নিয়ত পড়তেছেন নাকি? নিয়ত করা মনে মনে যে ভাবি আইছেন যে কি পড়তে আছে ওইটুকুই যথেষ্ট। নাওয়াইতু আন পড়তে পড়তে ইমাম সাহেব কিরাত শুরু করে দেয়, তকবীরুল্লাহ মিস করে। তকবীরুল্লাহ যদি ইমামের সাথে পান, ইমাম কিরাত শুরু করার আগে যদি আপনি সানা বাঁধতে ফেলতে পারেন, তাহলে আপনার এই তকবীরুল্লাহর বিনিময়ে 4000 দিনার আল্লাহর রাস্তায় দান করার সওয়াব পেয়ে যাবেন। আর আপনি নাইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা সালাসা রাকাতা খামসাতা সিত্তাতা সাবাতা সামানিয়াতা তিসাতা আশারা রাকাতান মুতাওয়াজ্জিন ইয়াজিল কাবাতি শরীফাতি আল্লাহ ইক্তাদাইতু বিযাইলি ইমাম আল্লাহু আকবার। এত তা কোটি কোটি ইমাম বসে থাকবে নাকি? ওর কিচ্ছু লাগবে না। কথা কি বুঝে আসছে? এরপরে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলবে, এই এদিক, ইমাম আল্লাহু আকবার প্রথম তাকবীর হলো তাকবীরে তাহরিমা। কি নাম? তাকবীরে তাহরিমা। এই তাকবীরে তাহরিমা প্রত্যেক মুসল্লির উপরে ফরজ। এর পরের যে তাকবীর গুলো আছে বলা সুন্নত, না বললে নামাজ ছুটে যাবে না। কিন্তু প্রথম তাকবীর না বললে ছুটে যাবে, নামাজ শুরুই হবে না। কানে হাত দেয়, মুখ বন্ধ করে আল্লাহু আকবার কয় না। যা পড়ার তা মুখে পড়তে হবে, মনে মনে পড়লে হবে না। মুখে সকলের বলতে হবে আল্লাহু আকবার, আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন ভাবে থাবা মারে দুই পাশে দুইজন কেনুর বাড়িতে ঘুরিয়ে যায়। ওরকম না, ভদ্রতার সাথে হাতরে হালকা এরকম থাকবে, বুড়ি আঙ্গুলের মাথা কানের লতির সাথে মিশবে। আল্লাহু আকবার। এবার মহিলারা কেমন করবে? মহিলারা তো দেখছে না, আপনারা শিখিয়ে দেবেন। মহিলাদের গায়ের এই হাতের বাজু বগলের সাথে মিশানো থাকবে, এই বুকের সাথে স্তনের সাথে হাত মিশে কাঁধ পর্যন্ত উঠবে। এই আঙ্গুলের মাথা কাঁধ বরাবর হবে, এর উপরে উঠবে না। কারণ মহিলারা যখন নামাজে দাঁড়ায়, পুরুষ মহিলা সকলের সাথে শয়তানি করে। বিশেষ করে মহিলাদের শরমের অঙ্গগুলো নিয়ে বেশি ঝামেলা করে। এই জন্য মহিলারা বুকরে চাপা দিয়ে বগলরে চাপায় রেখে তাকবীরে তাহরিমা এভাবে হাত উঠাবে। এরপরে ওখান থেকে নিয়ে হাতে বুকরে স্তনকে চাপায় দিয়ে তারা ছানা বানবে। কারণ মহিলাদের লজ্জা হলো বুকে, আর পুরুষের লজ্জা নিচে। পুরুষের বুকে কিছু নেই, ওটা চাপাই দিয়ে রাখার দরকার নেই। মহিলাদের যা আছে বুকে, এটাকে চাপাই দিয়ে রাখবে যাতে শয়তান ফাইজলি করতে না পারে। আর দাঁড়াবে যখন মহিলারা, পারে মিশেই দাঁড়াবে, শরমগা যাতে চেপে থাকে। আর পুরুষে যখন দাঁড়াবে সর্বনিম্ন 4 আঙ্গুল, সর্বোচ্চ আধা হাত। মোটা হইলে আধা হাত, আর আমাদের মতো শুকনো মুকনো হলি করে 4 আঙ্গুলের মধ্যে যাবে। তো আগাগুলা সমান, পায়ের সামনেও 4 আঙ্গুল, পিছনেও 4 আঙ্গুল। কথা বলেন? এমন একটা নামাজ আল্লাহরে হাদিয়া দেন, আপনার রুজির দরজাও খুলবে, আকামের দরজাও বন্ধ হবে। কথা কি বুঝতে পারছি? দেখেন, এবার মহিলারা চিপে দাঁড়াবে। পুরুষের শরম নাভির নিচে। পুরুষের শরম কোথায়? নাভির নিচে। এই জন্য পুরুষের ছানা বানবে নাভির নিচে, আর মহিলাদের শরম বুকে, বুক চাপা দিয়ে রাখবে। ছানা বানবেন কিভাবে? এই 2 আঙ্গুল হাতের তলে, অথবা 1 আঙ্গুল হাতের তলে, 3 আঙ্গুল উপরে, বুড়ি আঙ্গুল ওই পাশে, অথবা 2 আঙ্গুল নিচে, 2 আঙ্গুল উপরে, 1 আঙ্গুল ওই পাশে। এরকম কবজারে ধরে নরমালি ছেড়ে দেবেন। এরকম গুছায় রাখবেন না। এরকম গুছায় পেটের উপরে ছানা বানলে মাকরু হবে। ছানা পেটের উপরে না, নাভির নিচে। আর আলগা করে ফুল ঢিল হাতে ছাড়িয়ে দেবেন। যে জায়গা যে দাঁড়াবে ওইটাই নাভির নিচে। কয় যে হুজুর বড় ভুড়িয়া লাগে, কি অবস্থা? পেট বড় হলে নাভি উপরে উঠে চলে আসে, পেটের সাথে নাভিও ওঠে। অতএব সবাই হাত ছেড়ে দিলে নাভির নিচে চলে যাবে। কথা কি বুঝে আসছে? এই হলো। এরপরে রুকু দেবেন সুন্দর। নামাজে দাঁড়ানোর সময় নামাজের দিকে, সিজদার দিকে তাকাতে হবে। ফাঁকে একটা মশালা বলি। ইমাম সাহেব বললেন আল্লাহু আকবার, ইমাম আল্লাহর একটু টানিয়ে কইছে, বড় জামাত একটু টানিয়ে কয়। মুসল্লিরা ইমাম আল্লাহকে টানতিছে, এর ফাঁকে মুসল্লিরা কইছে আল্লাহু আকবার। ওটা শটে মেরে দিছে। মনে রাখবেন, ইমামের আল্লাহু আকবারের র শেষ হওয়ার আগে যদি মুসল্লির আল্লাহু আকবারের র শেষ হয়, আপনার ইক্তেদা সহি হয় নেই, নামাজ বাতিল। মনে রাখেন। তবে ইমাম সাহেব টানবেন, আপনি একটু হিসেব করে টানেন। অনেক সময় কি টানতেছে মনে তাই না, একটারে আরেক জায়গা নিয়ে মিশাই। সামি আল্লাহ টানতে টানতে ভুলে গেছে, কারে টানতেছে মনে নাই, কয় সামি আল্লাহু আকবার। কারে টানতেছে তা মনে নাই।
সামি আল্লাহু লিমান হামিদা ভুলিয়েছে আল্লাহু আকবার কি বলে। আমার এক সাথী ছিল আজান দিচ্ছে, ওই হাইয়ালাল ফালারে টানতেছে, পরে মনে নাই কারে টানতেছে, হাইয়ালাল ফালাহু আকবার। মুসল্লিরা কি হলেন, কারে টানতেছি তা মনে নাই, এক জায়গায় মিশাইছি আর কি। ইমাম সাহেব টানবেন পরিমাণ মতো। ইমাম যারা আছেন কিরাতের ব্যাপারে মাসলা না কয়ে পারতেছেন, এদিক তাকান, এদিক। মুসল্লিদের রিয়ায়াত করা কিন্তু জরুরি, সুন্নতে মুআক্কাদা বলকে ওয়াজিব। জায়গায় জায়গায় বুড়ো বুড়ো মুসল্লি ফজরের নামাজে এসে দাঁড়াইছে, কোনো মতে ওযু বানায় এসে দাঁড়াইছে, আর তুমি প্রথম রেখাতে বাকারা জুড়িয়ে দিছো। মুসল্লি কয়জন পড়িয়ে গেছে জায়গায়, কয় বুড়োর লুঙ্গি মুঙ্গি নষ্ট হয়ে গেছে, অত বড় কিরাত না, মাইকে যুগে কিরাত পড়বা। এবার কিরাত পড়তে যাইয়া ওলামায়ে কেরাম এদিক, ইমাম হাফেজ আমার দিক তাকাও, এটা তোমাদের ব্যাপার। জানা নাই তা না, আমলে নাই, এর কারণে উল্টো পাল্টা। কোরআন শরীফের নামাজ পড়তে যাইয়া আল্লাহর হুকুম হলো ফাকরাও মা তায়াসসারা মিনাল কোরআন। কোরআন শরীফের যে কোনো জায়গা থেকে নামাজ কিরাত পড়লে নামাজ হবে। আল্লাহ স্বাধীনতা দিয়েছেন। এই স্বাধীনতার কি মানে? আল্লাহ কোনো সীমাবদ্ধতা দিয়ে দেয় নাই যে সূরা বাকারা না পড়লে হবে না, আল ইমরান না পড়লে হবে না, নিসা না পড়লে হবে না। এইরকম যদি কয়ে দিত তাহলে পাবলিকের কিরাত পড়ার কায়দা ছিল? আল্লাহ সুযোগ দিয়েছে, তুমি ইন্না তাইনা কুলু দিয়ে পড়ো, পড়ো, আলাসরি ইন্না তাইনা দিয়ে পড়ো, পড়ো, আলাম তারা লীলাবি দিয়ে পড়ো, পড়ো, বাকারাতে একটু পড়ো, পড়ো, নিসাতে একটু পড়ো, পড়ো, যা তুমি পারো। এই স্বাধীনতা। এর মানে আমরা নিছি অন্য জায়গায়, যেখান থেকে খুশি সেখান থেকে পড়ে। ইমাম সাহেব সেদিন এক জায়গায় নামাজে দাঁড়াইছি, পড়তেছে ওয়ালাদ-দাল্লিন, সূরা ফাতিহা শেষ করলো। এরপরে কয় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এতে শুরু করছে সূরা আত-তিনের। আমার গার মধ্যে গীত গীত করতেছে। নামাজের পরে কইলাম ইমাম সাহেব, তুমি আল্লাহ সূরা আত-তিনের শুরু দিয়ে সাইডে কসম খাইলো, তুমি সেই কসম সাইডে বাদ দেয়ার কিডা? তুমি ও জায়গাতে পড়লে কা? কয়জন নামাজ হয়নি? আরে নামাজ হয়ে যে এক কথা, কিন্তু আল্লাহ কোরআন শরীফ যেভাবে নাজিল করছে সেইভাবে তুই বাংটা করলি কে? তরজমার একটা মিল আছে, কথা কন, তরজমার একটা মিল আছে। প্রথম রিকাতে আলাম তারা সূরা পড়ছেন, প্রথম রিকাতে আলাম তারা, দ্বিতীয় রিকাতে ইন্না তাইনা পড়ছেন। নামাজ হয়ে গেছে এক কথা, কিন্তু আপনার কিরাতের যে তরতিব আছে সেটা আপনি নষ্ট করে ফেলাইছেন। কারণ কি? আলাম তারা সূরার ভিতরে আল্লাহ তাআলা আসহাবে ফিলের ঘটনা বর্ণনা করছে। কার ঘটনা? উড়ন্ত পাখি দিয়ে আল্লাহ তাআলা তৈরন আবাবিল, এর হাতে পাথর দিয়ে আসহাবে ফিল আব্রাহা বাদশার হাতি বাহিনীকে আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন। কারণ এই হাতি বাহিনী নিয়ে আব্রাহা বাদশা ছিল কাবা ঘরকে ধ্বংস করার জন্য। যে সময় নবী দুনিয়ায় আসে নাই, যে সময় নবী দুনিয়ায় আসে নাই, পুরো মক্কাও কুরাইশ কাফেরদের দ্বারা ভরা। কিন্তু সেই সময় আল্লাহ তাআলা এই হাতি আবাবিল পাখি দিয়ে হাতি বাহিনীকে ধ্বংস কেন করলেন? কয় যে লি ইলাফি কুরাইশ, লি ইলাফি কুরাইশ। এই আলাম তারা ঘটনাটা ঘটাইছে আল্লাহ কুরাইশদেরকে খুশি করার জন্য। তাহলে আলাম তারা লিলাফির ভিতরে কি মিল? আলাম তারা ঘটনাটা ঘটছে হলো কুরাইশদেরকে খুশি করার জন্য। কারণ কি? কুরাইশদের হাতে কাবার চাবি ছিল, কুরাইশদের হাতে কাবার চাবি ছিল। যদি কাবা ভেঙে ফেলে কুরাইশরা কষ্ট পায়, আর আল্লাহ কুরাইশদের মাধ্যমে কাবাকে হেফাজত করতেছে। এই মুহূর্তে দুনিয়ায় কোনো মুসলমান নাই, নবী আসে নাই যে মুসলমানদেরকে আর নবীকে খুশি করার জন্য আসহাবে ফিলকে ধ্বংস করছে। আল্লাহ তাআলা আসহাবে ফিলকে ধ্বংস করছে তৈরন আবাবিল দিয়া, মাত্র কুরাইশকে খুশি করার জন্য। এই জন্য আলাম তারা লিলাফি পাশাপাশি সেট হয়েছে। তাই আলাম তারা প্রথম রেখাতে পড়লে যদি কেউ দ্বিতীয় রেখাতে লিলাফি না পড়ে, মনের দিক দিয়ে যারা তর্জমা বোঝে তারা খুব কষ্ট পায়, খুব কষ্ট পায়। আমাদের এলাকায় আছে মোল্লারহাট, উদয়পুর, বাগেরহাটে। এই জায়গা তার উদয়পুর মাদ্রাসার তারাবির নামাজ পড়তেছে এক হাফেজ সাহেব, ইমামতি করতেছে তারাবির হাফেজ সাহেব। এখন পিছনে মাদ্রাসার মুরব্বী শাহ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি গেল মুসল্লি। ওই দিন তিলাওয়াত চলতেছে সূরা ইউসুফের তিলাওয়াত। তা হাফেজ সাহেব সূরা ইউসুফ তিলাওয়াত করতে 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 ইউসুফ আলাইহিস সালাম রে তার ভাইরা নিয়ে কূপের মধ্যে ফেলালো। আছে না কোরআন শরীফে? এই আয়াত পর্যন্ত পড়ে পরে 3-4 আয়াত ভুলে গেছে। এরপরে যে খানিক দূরত্বে আবার শুরু করছে। এখন সালাম ফিরানোর পরে শাহ সাহেব কইতে, ও হাফেজ সাহেব, ইউসুফ আলাইহিস সালামের কুয়োর মধ্যে ফেলাইলে উঠলে তো না। ওই যে কয়াত বাদ দিয়েছে ওই কয়াতের মধ্যে উঠানোর কিচ্ছা। ইউসুফ আলাইহিস সালাম তার ভাইরাও ফেলালো, তুমিও ফেলাইলে, তারাও উঠলো না, তুমি উঠলে না। তোমারও কি ইউসুফ আলাইহিস সালামের সাথে শত্রুতা নাকি? কয় যে হুজুর আপনি টের পেলেন কি রে? কয় যে তুমি তো তেলাওয়াতের হাফেজ, আমি তরজমার হাফেজ। আমি চাইয়ে রয়েছি যে আমার ইউসুফরে তো ফেলালো, এই যে আমার ইউসুফরে উঠায়, তুমি হাফেজ, তুমি উঠলে না। কয় যে হুজুর 3-4 আয়াত ভুলে গেছে, তা কি করবো?
তাহলে যারা তর্জমা বোঝে তারা কিন্তু তর্জমার দিক তাকায় থাকে। তুমি হাফেজ আনতে টু খোঁজ খাবলা না পড়িয়া কোরআন শরীফ যেভাবে সাজানো আছে সেইভাবে হয় 2 রিকাতে 2 সূরা পাশাপাশি 2 সূরা, নইলে 2 রিকাতে 1 সূরা পড়ো, 1 সূরারে 2 ভাগ করে 2 অংশ পড়ো, সূরাটার মধ্যে একটা ঘটনার আলোচনা আছে, পুরো ক্লিয়ার হয়ে যাক। যদি তা না হয় রুকু থেকে পড়ো বড় সূরা থেকে, তাহলে 1 রিকাতে 1 রুকু, দ্বিতীয় রিকাতে পাশের রুকু পড়ো। যদি তা না হয় তাহলে 1 রুকুরে 2 রিকাতে ভাগ করে পড়ো, 2 রিকাতে। তবে রুকু টু রুকুটা কথার মিল আছে, রুকু টু রুকু কথার মিল আছে, তুমি 1 রুকুরে 2 ভাগ করে পড়ো। এ জায়গাতে 2 আয়াত, খানিক দূর যে 2 আয়াত মন ঠুয়ে এরকম পড়ো, এতে নামাজ হয়ে যায়, কিন্তু কিরাতের কোরআন শরীফের তিলাওয়াতের সাথে একটা বিয়াদবি হয়, তিলাওয়াতের সাথে একটা বিয়াদবি হয়, এরকম করে পড়বো না। আর আল সূরা ফাতিহা যখন পড়বো আমরা পাবলিকরা দিক তাকান, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে ছেড়ে দেবেন। এই কথা পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে ছেড়ে দেওয়ার পরে আল্লাহ কয় হামিদানি আব্দি, আমার বান্দা আমার তারিফ করছে, প্রশংসা করছে, আল্লাহ জব দেয়। এরপরে বলবেন আর রহমানির রহিম বলে ছেড়ে দেবেন, আল্লাহ কয় আতনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার তারিফ করছে, প্রশংসা করছে। আবার বলে আল্লাহ তাআলা মালিকি ইয়াউমিদ্দিন, এবার ফিরে আল্লাহ কয় মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার মর্যাদা বুলন্দ করেছে। এরপরে কবেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এটা বলে ছেড়ে দিলে আল্লাহ কয় হাযা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়া লি আব্দি মা সালাক মা সালা, বান্দা এর অর্ধেক আমার বান্দার পক্ষে আর অর্ধেক আমার। ইয়াকা নাবুদু তোমার ইবাদত করি, এটা কার জন্য? আল্লাহর জন্য। ওয়া ইয়াকা নাস্তাইন তোমার কাছে সাহায্য চাই, তাই এটা আমার জন্য হলো। তাইতে আল্লাহকে এই অংশটা এই আয়াতটা আমার আর আমার বান্দার মধ্যে 2 ভাগ, আর আমার বান্দা যা চাইছে তা আমি তারে দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আর গড়গড় করে পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম, আল্লাহ তো কতই সবাই পাচ্ছে না কিছু, আল্লাহ কোনো ভাগই পাচ্ছে না জব দেওয়ার। বোঝেন নাই কথা? কোরআন শরীফকে বুঝিয়ে সুন্দর করে সিজদাটা ভালো করে দেন, তাশাহুদ ভালো করে পড়েন, দোয়া কুনুত ভালো করে পড়েন, দোয়া মাসুরা ভালো করে পড়েন। সালাম পীরের উপরে মুনাজাতের জন্য পাগল হয়ে যায়, অথচ নামাজের ফরজ ওয়াজিবগুলো ঠিক নাই। মুনাজাত নামাজের পরে না করলে, জীবনও একবারও না করলে কিয়ামতে খোদার কসম জব দেয়া লাগবে না, জব দেয়া লাগবে না। তবে যদি করতেই হবে বলে পাড়ায় ধরেন তাহলে জব দেয়া লাগবে। যা ফরজ না, ওয়াজিব না, সুন্নাত না, তুই এত জোর দিস কে? ওর নাম হলো বেদাত। রেগুলার করলেন দোষ নাই, কিন্তু মনের মধ্যে থাকতে হবে না করলেও দোষ নাই, না করলেও দোষ নাই, এমন একটা শিথিলতা থাকতে হবে, তাহলে কোনো সমস্যা নেই। এইরকম সুন্দর করে যদি নামাজ পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই নামাজের ওসিলায় আকাম থেকে ফিরাবে, আপনার রুজির দরজাও খুলবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার মা বোনরা নামাজে চরম ঢিলা। আল্লাহ রসুল বলেন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়ে আর স্বামীর রমজান মাসের রোজাগুলো সঠিকভাবে রাখে, স্বামীকে যদি খুশি রাখতে পারে বৈধ পদ্ধতিতে, আর মহিলা যদি তার মাথার থেকে পায়ের তালু পর্যন্ত শরীরটাকে পুরুষের ছোঁয়া দেখার থেকে, স্পর্শ থেকে হেফাজত করতে পারে, আল্লাহর পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে নসিব করে। এই নড়বে না। হজে যাবেন কারা কারা একটু হাত দেখতে চাই। যাবে না? মনে করছে যে হুজুররা কৌশলের পরে টাকা চাই যে পকেটে হাত ধর, ওই রকম আমি প্রতারণা করি না। আমি শুধু হজের দোয়া করতেছি, এবার সারা বাংলাদেশ ভরে। যাবেন না হজে? টাকা নাই, চাইরে নাও, হজে পাঠাই দিচ্ছে। হজে আপনি টাকা দেবেন নাকি? আরে টাকা দেবে আমার আল্লাহ। জোরে বলেন কে? হজে যাবেন? আল্লাহ মক্কায় যা তৌফিক দাও, কালো ঘর দেখার তৌফিক দাও, রসুলের রওজায় হাত দেওয়ার তৌফিক দাও, আল্লাহ তোমার কাবা ঘরে হাত দেওয়ার তৌফিক দাও, কালো পাথর ছোঁয়ার তৌফিক দাও। কিয়ামতে হাতগুলো রসুলের সাথে মুসাফায় মিলাই দিও। আল্লাহ তোমার হাতের খানা এদের প্রত্যেকের মুখে উঠাই খাওয়াইও। বলেন আমিন। মাশাআল্লাহ। হাত নামান, কোনো পয়সা করি চাই নাই। কি অনেক মুখরা দিন আমার আগে সালাম দিয়ে ইমামের আগে সালাম দিলে এবার আকাম আছে নাকি? ইমাম টেনে পড়ে ইমাম সাহেব সালাম দিচ্ছে, আপনি তার ও আরো আছে তো কত কব, বহুত মশলা, 12,000 মশলার কয়টা কইছি। ইমাম সাহেব কয় সামি আল্লাহু লিমান হামিদা, তার আগে মুসল্লি চট করে রব্বানা লাকাল হামদ শটে মেরে দিতেছে। ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এদিকে মুকাব্বিরও কয়, যিনি মানে পিছনের টই যে মুকাব্বির থাকে না, সে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইমামের আগে ওনার ডামাই দিতেছে। কোন তাজানি ইমামের আগে
আগে না যায়, কোনোটা যেন ইমামের আগে না যায়, এক কথা বুঝে আসছে না, কোনো কিছুতে যেন ইমামের আগে না যান, ঠিক আছে? এবার এই যত কথা বলছি এক চাইতে আরো হাজার হাজার কথা রয়েছে, এই সব কথা জানতে হলে মানতে হলে জানতে হবে, কথা বলেন, মানতে হলে জানতে হবে। জানবেন কোথায়? মাদ্রাসায় যার বয়স নাই মনে করতেছেন, সময়ও নাই, এখন শিখা লাগবে কি লাগবে না? হুজুর বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেমন নামাজ পড়তে দেখো সেই রকম পড়ো। বললাম যে নবী আপনি তো নাই, তা কিভাবে আপনারে দেখে পড়বো? কয় আমার অ্যাসিস্ট্যান্ট উলামায়ে কেরাম, আমার নায়েব উলামায়ে কেরাম। জোরে বলেন কারা? রাসূলের নায়েব কারা? উলামায়ে কেরামের নামাজ দেখলে তোমার আমার নামাজের মতো নামাজ হবে। এখন উলামায়ে কেরামের নামাজ দেখতে হয় বলিদাপাড়া মাদ্রাসায় যান, পাশে মাদ্রাসায় থাকলে যান, সেটা তো আপনাদের রেগুলার সম্ভব না। আল্লাহর রহমতে আল্লাহ তাআলা চলতি একটা মাদ্রাসার ব্যবস্থা করছে। এই যে আমাদের তারিফ ফরিদপুর রাজেন্দ্র কলেজে পড়ে, ও ওখান থেকে আমার বাড়ি গেছে, যুবক সে সময় ফিসফিসে দাঁড়িয়েছিল, এখন দেখেন তার দাড়ি কত সুন্দর হয়েছে। কি তার কথা, ওরে রাগ করলিও ধমক দিলিও রাগ হয় না। ও আমার কাছে যে আমার পাগল করে ফেলে দেয়, ফোন করতে করে ধমকা, তুই চুপ কর, অত ফোন দিচ্ছি আমি, তোরে নিয়ে বসে থাকবো, আর বেটারা আছে না। যুবক মানুষ, আমার পর রাগ হয় না। আবার হুজুর আমি তো যাবো কোন জায়গায়, আমি আপনার সাথে সম্পর্ক রেখে চলি, তো আমি আর কোথায় যাবো? এরকম বিনয়ী হয়ে গেছে। এই জন্য যুবকদের যদি বিনয়ী বানাইতে হয়, আমাদের যদি মাসালা শিখতে হয়, দাওয়াত ও তাবলীগের মেহনতে যাইতে হবে, কথা বলেন ঠিক কি ঠিক না? সহি কোন পীরের পীর সাহেব থাকলে, যেমন আমাদের দেশে সরমুনায়ের পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তার খোলাফারা আছে, তাদের সাথে সম্পর্ক পীর মুরিদির দিক দিয়ে। আর দিনকে সহিভাবে হাতে ধরে প্র্যাকটিক্যালে শিখতে হলে আলেমদের সাথে তাবলীগ, বলেন কাদের সাথে? আর একটু বলেন কাদের সাথে? আলেমদের সাথে তাবলীগ। পাবলিকের সাথে তাবলীগ গেলে সেও এক মূর্খ, আমারও মূর্খ বানাবে, তাই ছাড়া কিছু শিখাতে পারবে না, ঠিক কি ঠিক না? তাবলীগ হবে কার সাথে? আলেমদের সাথে। নগদে 3 দিনের জন্য একটা জামাত, 3 দিনের জন্য যার মতো কে আছেন নগদে, আল্লাহ আমারে তৌফিক দিক, বলেন 3 দিন। যুবক যাবি না? কালকে হাসপাতালে ডুবে দেবে আল্লাহ, পরের দিন জেলখানায়। কে আছেন 3 দিন নগদে? 3 দিন আল্লাহ কবুল করবেন, আমিন। নাই আর কেউ নাই, মাত্র 3টে দিন আল্লাহরে দেবেন, আল্লাহ তাআলা সকল প্রকার বিপদ থেকে হেফাজত করবে, বলেন আমিন। আর মাঝে মধ্যে আমার এই তারিফ সহ এলাকার তাবলীগের মুরব্বী যারা আছেন, 1 চিল্লা 3 চিল্লা দেওয়ার লোক আছেন নাকি এর মধ্যে? দেখি একটু, 1 চিল্লা 3 চিল্লা দেওয়ার লোক আছেন? আছেন, আছেন। আপনারা মেহনত চালাই যাচ্ছেন তো, আপনারা মেহনত করেন, যুবকদেরকে নিয়ে রেডি হন। ম্যাট্রিক পরীক্ষা যারা দিচ্ছ, তোমাদের জন্য দোয়া করি, ভালো পরীক্ষা দিয়ে ভালো ফলাফল ইনকাম করো। তোমরা পরীক্ষার পরে 3টে মাস বলিদাপাড়া মাদ্রাসায় যাবা, এই যে মুফতি সাহেব আছে, ওসমান গনি ভাই আছে, ওনাদের সাথে মিলে আলেমদের সাথে তোমরা তাবলীগে এই 3 মাসই তাবলীগে কাটায় আসো, তাতে যে কয় চিল্লা হয় হোক, সমস্যা নাই। 3 মাসই তুমি কাটায় আসো, 90 দিন। আল্লাহু আকবার। আল্লাহর রহমতে কোরআন শরীফও শুদ্ধ করে পড়া শিখতে পারবা, এই সমস্ত মাসলা মাসাইলও শিখে আসতে পারবা। পারা যাবে তো? বাইরের থেকে জামাত আপনাদের এলাকায় আসলে নুসরত করবেন না, সাহায্য করবেন না, খাইতে দেবেন না, যত্ন করবেন, কখনো তাদের সাথে বেয়াদবি করবেন না। এটা সহি তরিকায় দিনের দাওয়াত চলতেছে, তবে শর্ত হলো সামনে থাকতে হবে আলেম, সামনে থাকতে হবে কি? আলেম। আলেম যদি না থাকে, পাইকারি মূর্খদের সাথে ঘুরে কিচ্ছু শেখা যাবে না, জীবনে যে ভুল ওই ভুলই থাইকে যাবে। আল্লাহ পাক আমাদের হেফাজত করুক, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। দেশ ভরে ঘুরি, হাজার হাজার লক্ষ লক্ষ মহব্বত আর ভালোবাসার মানুষ থাকে, আমরাও মাদ্রাসা করি। আপনাদের সকলের কাছে দাবি, কালীগঞ্জ বলিদাপাড়া মাদ্রাসা দাওরা খুলছেন নাকি? জি, 4 বছর চলে দাওরা হাদিস মাদ্রাসা। এই ঝিনেদা জেলার ভিতরে মনে হয় এইটাই নাকি? এই একটাই দাওরা মাদ্রাসা, যা আমার গোপালগঞ্জে আছে 30টা। বলিদাপাড়া মাদ্রাসা একটাই দাওরা মাদ্রাসা খুলছেন, আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। ওই জায়গা কিতাব লাগবে, একখান বুখারী শরীফ কিনে দেবেন, পারবেন? 600-700 টাকা, 800 টাকার বেশি না। একখান মুসলিম শরীফ কিনে দেবেন, পারবেন? 2 খান বুখারী শরীফ, 2 খান মিলে একখান হয়, 2 খানের দাম 1500 টাকা। এই 2 খান বুখারী শরীফ কিনে দেবেন, যতদিন বুখারী ওখানে পড়া চলবে, আপনার আমলনামায় বুখারীর সব যাইতে থাকবে। পারা যাবে না কিতাব কিনে দিতে? কার কার নিয়ত আছে আমি কিতাব কিনে দেবো মাদ্রাসায়? মাদ্রাসায় বুখারী, মুসলিম, তিরমিজি কিতাব কিনে দেবেন ইনশাআল্লাহ? দেবেন কিনা? ইনশাআল্লাহ কিতাব কিনে দেবেন, হুজুরের কাছে টাকা দেবেন, আপনি বুখারীর সব নিয়ে জান্নাতে চলে যাবেন ইনশাআল্লাহ। আর এই যে ছোট্ট মাদ্রাসা মক্তব, এই মাদ্রাসাটাকে আরো ধরে রাখার চেষ্টা করবেন, হেফজখানা খুলবেন ইনশাআল্লাহ। এখানেও আল্লাহর রহমতে দিনের শিক্ষা তৈরি, শিক্ষা ব্যবস্থা হবে, বাচ্চারা কোরআন শিখতে পারবে, আল্লাহ পাক কবুল করবেন আমিন। আর আমারও 3টে মাদ্রাসা, লোহাগাড়া নড়াইল জেলার লোহাগাড়া লক্ষ্মীপাশা মাদ্রাসা, দাওরা মাদ্রাসা একটা, আমি তার প্রিন্সিপাল। আমার গ্রামে মাদ্রাসা আছে 2টা, একটা পুরুষ একটা মহিলা।
পুরুষটা মেশকাত, মহিলাটা হেফসখানা, কেরাতখানা। এই মাদ্রাসার জন্য দেশ বিদেশ ঘুরি, বহুত মহাব্বতের মানুষ আমারে এক কাপ চা খাওয়াইতে পারলে খুশি হয়, একটা পান খাওয়াইতে পারলে খুশি হয়। আপনাদের কাছে চাইলে আপনারা খাওয়াবেন না, রাজি আছেন না? আমাকে কিচ্ছু খাওয়ানো লাগবে না, আল্লাহ আমারে যথেষ্ট দেয়। আমার 1 লাখ টাকা দেওয়ার চাইতে আমার মাদ্রাসায় 100 টাকা দিলে আমি বেশি খুশি হয়ে যাই। সবসময় মাদ্রাসা নিয়ে ব্যস্ত থাকি, যা কামাই করে। আসার সময় আজকে মিস্ত্রি বলতেছে হুজুর 25,000 টাকা, একেবারে নিছক পকেটের থেকে আমার এই কষ্ট করা টাকা 25,000 টাকা দিয়ে চলে আসি। 2 দিন আগে ম্যানেজার কয় হুজুর বোর্ডিং এ চাউল নাই, ইন্দুর গুলো না খেয়ে চলে যাচ্ছে, ইন্দুর মাথায় দাফায় মরতেছে। আমি কমপক্ষে ইন্দুরকে থাকতে আমি চাইলে নিয়ে দিচ্ছি, 1 টন চাউল পিড়ে কিনে এনে দিল। এভাবে হুজুররা যাবে গড়ডাঙ্গা, বেতন নাই, টাকা দিয়ে আসছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তৌফিক দিয়েছে, কাজে লাগাচ্ছি। যদি কোনো মহব্বতের ভালোবাসার মানুষ থাকেন, শেষে খেদমতের নিয়ে আমার সাথে সংযোগ রেখেন, আমার খাস দোয়ার ভিতরে তাদেরকে আমি শরীক করে নেব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আর কোনো কথা আছে? আর কোনো কথা আছে নাকি? আল্লাহুম্মা। ওয়াজের সাথে সাথে দোয়া হয়, এটা ওয়াজের একটা সুন্নাত। মাঝে মাঝে বিভিন্ন প্রকার কথা বলে গ্যাপ দিলে এই বরকতটা নষ্ট হয়ে যায়।